আজ সকালে কুরিয়ার এসেছে আমার নামে একটা প্যাকেট নিয়ে। খুলে দেখি সুন্দর একটা শাড়ি। কিন্তু আমি তো অর্ডার করিনি। ছেলেকে জিজ্ঞেস করলাম, এটা কে অর্ডার করেছে? আমি। কেন? তোমার জন্য। নতুন শাড়ি পরবে গু। আমি ডেলিভারি স্লিপ দেখলাম। তাতে লেখা অর্ডার্ড বাই হাজব্যান্ড কি, আর রিলেশন এ লেখা কি ফর ওয়াইফকে। তুই আমার সাথে কি রিলেশন লিখেছিস? ওয়াইফকে? কেন? ছেলে আমার কাছে এসে বলল, কারণ আমি চাই তুমি আমার ওয়াইফ হয়ে এই শাড়ি পরোক। আমার গলা শুকিয়ে গেল। তুই কি বলছিস? মা, আমি এই শাড়িটা কিনেছি আমাদের ওয়েডিং এর জন্য। তুমি এটা পরে আমাকে বিয়ে করবে গু। তুই কি করছিস? আমি আমার ভালোবাসার প্রমাণ দিচ্ছি। অনলাইনে তোমার ছবি দিয়ে সাইজ সিলেক্ট করেছি। দোকানদার বলেছে পারফেক্ট ফিট হবে গু। শাড়িটা হাতে নিয়ে দেখলাম সত্যিই আমার পছন্দের রং আর ডিজাইন। কিন্তু আমি পরব না গে। মা, একবার পরে দেখো। আমি গ্যারান্টি দিচ্ছি তুমি সুন্দর লাগবে। আর আমি তোমাকে আরও ভালোবাসবো। তুই জানিস তুই কি বলছিস? আমি জানি। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে চাই। এই শাড়ি পরে তুমি আমার প্রস্তাব অ্যাকসেপ্ট করোক। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রোমানা বেগম। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম ফারুক আহমেদ, বয়স ৫২ বছর। আমাদের ৩ সন্তান, রাসেল, নীলা আর সাদিয়া। রাসেল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। নীলা ১৬ বছর বয়সী, কলেজে যায়। সাদিয়া ১০ বছর বয়সী, স্কুলে পড়ে। আজকের ঘটনা শুরু হলো যখন আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ করে রাসেল এসে আমার পিছনে দাঁড়াল। মা, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। কি সারপ্রাইজ? আমি ঘুরে তাকালাম। এই যে কি, সে আমার হাতে একটা সুন্দর গহনার বাক্স দিল। খুলে দেখো গু। বাক্স খুলতেই দেখি চমৎকার একটা গলার হার। এটা কি? তোমার জন্য। আমার পকেট মানির টাকা জমিয়ে কিনেছি। কেন? কারণ তুমি আমার প্রিয় মানুষ। আমি চাই তুমি এটা পরো আর সবাইকে বলো আমি তোমার বয়ফ্রেন্ডকে। আমি হকচকিয়ে গেলাম। তুই কি বলছিস? মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি খুব সুন্দর। আমি চাই তুমি আমার সাথে থাকো সারা জীবন গু। রাসেল, তুই কি করছিস? আমি তোর মা গু। আমি জানি। কিন্তু তুমি এত সুন্দর যে আমি তোমাকে ছাড়তে পারি না। রাতে ঘুমাতে গেলে তোমার কথা মনে পড়ে গু। আমার হাত কাঁপতে লাগল। রাসেল, এটা ঠিক না গি। কেন ঠিক না? আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বাবার চেয়েও বেশি গু। তুই কি জানিস তুই কি বলছিস? আমি সবকিছু জানি মা। আমি চাই তুমি এই হারটা পরো আর আমার সাথে একটা রোমান্টিক ডেট করো। আমি পিছিয়ে গেলাম। তুই পাগল হয়ে গেছিস? না মা, আমি পাগল হইনি। আমি শুধু সত্যি কথা বলছি। তুমি এত সুন্দর যে আমি রাতে ঘুমাতে পারি না গে। রাসেল, দয়া করে এইসব কথা বলিস না গে। কেন বলব না? এটাই তো সত্যি। আমি তোমার প্রেমে পড়েছি গু। আমি রান্নাঘর থেকে বের হয়ে গেলাম। কিন্তু রাসেল আমার পিছু নিল। মা, শোনো। আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু ভালোবাসার কোনো নিয়ম নেই গি। রাসেল, দয়া করে থামো গু। না, আমি থামব না। আমি চাই তুমি আমার কথা শোনো। আমি তোমার জন্য কত কিছু করেছি। কি করেছিস? তোমার প্রিয় ফুল কিনে এনেছি, তোমার পছন্দের খাবার রান্না করেছি, তোমার জামাকাপড় ধুয়ে দিয়েছি গু। এইগুলা তো ছেলেদের দায়িত্ব গু। না, এইগুলা আমি করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। একজন প্রেমিক হিসেবে গি। আমি সোফায় বসে পড়লাম। মাথা ঘুরাচ্ছিল। রাসেল, তুই যা বলছিস সেটা খুবই ভুল গু। কেন ভুল? আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? তুই আমাকে ছেলের মতো ভালোবাসতে পারিস। কিন্তু প্রেমিকের মতো না গি। কেন? কারণ আমি তোর মা। আমি তোকে জন্ম দিয়েছি গু। তাতে কি? তুমি একজন নারী, আমি একজন পুরুষ গো। আমার গলা শুকিয়ে গেল। রাসেল, দয়া করে এইসব কথা বলিস না গি।
আমি সত্যি কথা বলছি। আমি তোমাকে নারী হিসেবে দেখি। তোমার সৌন্দর্য আমাকে পাগল করে দেয় গু। তুই কি বলছিস? আমি বলছি আমি তোমার শরীরের প্রতি আকর্ষণ অনুভব করি গিয়ে। আমি উঠে দাঁড়ালাম। থামো, আর একটা কথাও বলিস না গি। কেন? এটাই তো স্বাভাবিক। আমি একজন যুবক, তুমি একজন সুন্দরী নারী গু। আমি তোর মা গু। কিন্তু তুমি অন্য পুরুষদের মতো আমার কাছেও একজন নারী গু। আমি কান চেপে ধরলাম। আমি শুনতে চাই না গে। মা দেখো, আমি তোমার সাথে শুধু একবার রোমান্টিক টাইম কাটাতে চাই। কি ধরনের রোমান্টিক টাইম? আমি চাই তুমি সুন্দর করে সাজো, আমিও সুন্দর পোশাক পরি। তারপর আমরা একসাথে বাইরে যাই। রেস্টুরেন্টে খাওয়া, সিনেমা দেখা গু। তারপর তারপর আমরা ঘরে ফিরে এসে একসাথে সময় কাটাবো। কি ধরনের সময়? রাসেল আমার কাছে এসে আমার হাত ধরল। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি চাই তুমি আমার কাছে শুধু একটা নারী হিসেবে থাকো গু। আমি আমার হাত সরিয়ে নিলাম। তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক চাই। আমার মাথা ঘুরে গেল। তুই কি বললি? আমি তোমার সাথে প্রেম করতে চাই। রাসেল, আমি চিৎকার করে উঠলাম। মা, দয়া করে রাগ করো না। আমি সত্যি কথা বলছি। তুই কি জানিস তুই কি বলছিস? আমি জানি। আমি চাই তুমি আমার প্রেমিকা হও। আমি দৌড়ে বেডরুমে চলে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম। রাসেল দরজায় ধাক্কা দিতে লাগল। মা, দয়া করে দরজা খুলো। আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি তোর সাথে কথা বলতে চাই না গি। কেন? আমি কি কোনো ভুল কথা বলেছি? হ্যাঁ, তুই খুব ভুল কথা বলেছিস। কি ভুল? আমি শুধু বলেছি আমি তোমাকে ভালোবাসি। তুই যেভাবে ভালোবাসার কথা বলেছিস সেটা ভুল গো। কেন ভুল? ভালোবাসা কি ভুল? আমার সাথে এই ধরনের ভালোবাসা ভুল গু। কেন? কারণ আমি তোর মা গু। দরজার বাইরে থেকে রাসেলের কান্নার আওয়াজ পেলাম। মা, আমি কি করব? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। আমি দরজায় কান লাগালাম। রাসেল, তুই কাঁদিস না গি। আমি কাঁদব না কেন? তুমি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছ। রাসেল, তুই ভুল বুঝেছিস। আমি তোকে ভালোবাসি। কিন্তু মায়ের মতো। আমি চাই না মায়ের মতো ভালোবাসা। আমি চাই স্ত্রীর মতো ভালোবাসা গু। আমি দরজা খুলে দিলাম। রাসেল কাঁদছিল। রাসেল, তুই শান্ত হও। আমরা কথা বলি। তুমি কি আমার প্রস্তাব গ্রহণ করবে? না, আমি পারব না গে। কেন পারবে না? কারণ এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। মা ছেলের সাথে স্ত্রীর মতো থাকতে পারে না গে। কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোকে ভালোবাসি। কিন্তু ছেলের মতো। তাহলে কি করব? আমি কার সাথে বিয়ে করব? তুই কোনো সুন্দরী মেয়ের সাথে বিয়ে করবি গে। আমি কোনো মেয়েকে পছন্দ করি না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। রাসেল, তুই এই ভাবনা মাথা থেকে বের করে দে গি। আমি পারব না গি। তোকে পারতে হবে গি। আমি কিভাবে পারব? তুই অন্য কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করবি। তাহলে তোর মন পরিবর্তন হবে গু। আমি চাই না অন্য কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করতে গু। কেন? কারণ তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারি না গি। আমি রাসেলের মাথায় হাত বুলিয়ে দিলাম। রাসেল, তুই ভুল বুঝেছিস। তোর বয়স হয়েছে। তাই তোর মনে এই ধরনের চিন্তা আসছে গু। এটা কি শুধু চিন্তা? আমার কাছে তো এটা সত্যি লাগে গু। এটা হরমোনের প্রভাব। তোর বয়স হয়েছে তাই শরীরে হরমোনের পরিবর্তন হচ্ছে গি। তাহলে কি করব? তুই কোনো সাইকোলজিস্টের কাছে যাবি গু। আমি যেতে চাই না গে। কেন? কারণ আমি মনে করি না আমার কোনো সমস্যা আছে। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি গভীর নিঃশ্বাস নিলাম। রাসেল, তুই আমার কথা শোনো। তুই একজন ভালো ছেলে। কিন্তু তোর এই চিন্তাভাবনা ঠিক না গু। কেন ঠিক না? কারণ সমাজ এটা মেনে নেবে না গি। আমি সমাজের কথা চিন্তা করি না। আমি শুধু তোমার কথা চিন্তা করি গি। রাসেল, তুই বুঝতে চেষ্টা করো। আমি তোর মা। তুই আমার ছেলে। আমাদের মধ্যে রক্তের সম্পর্ক। তাতে কি? রক্তের সম্পর্কে বিয়ে হয় না গি।
কেন হয় না? কারণ এটা ভুল। এটা পাপ। কে বলেছে এটা পাপ? ধর্ম বলেছে, আইন বলেছে, সমাজ বলেছে। আমি কিছুই মানি না। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি দেখলাম রাসেলের সাথে তর্ক করে কোনো লাভ হবে না। তাই আমি অন্য কৌশল নিলাম। রাসেল, তুই কি জানিস আমি তোর বাবাকে কত ভালোবাসি? জানি। তাহলে তুই কিভাবে চাইতে পারিস আমি তোর বাবাকে ধোঁকা দিই? আমি চাই না তুমি বাবাকে ধোঁকা দাও। আমি চাই তুমি বাবাকে ছেড়ে আমার সাথে থাকো। আমার চোখ ছলছল করে উঠল। রাসেল, তুই কি বলছিস? তোর বাবা আমার স্বামী। আমি তাকে ছাড়তে পারি না। কেন পারবে না? তুমি তো আমাকে বেশি ভালোবাসো। আমি তোকে ছেলের মতো ভালোবাসি। আর তোর বাবাকে স্বামীর মতো ভালোবাসি। এই দুই ভালোবাসা আলাদা। আমি বুঝি না। রাসেল, একদিন তুই বিয়ে করবি। তখন তুই তোর স্ত্রীকে যেভাবে ভালোবাসবি, আমি তোর বাবাকে সেভাবে ভালোবাসি। আমি বিয়ে করব না। কেন? কারণ আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারব না। আমি রাসেলের দুই হাত ধরলাম। রাসেল, তুই আমার কথা শোনো। তুই এখনো ছোট। তোর বুদ্ধি এখনো পুরোপুরি বিকশিত হয়নি। আমি ছোট না। আমার 21 বছর বয়স। 21 বছর এখনো খুব কম বয়স। তুই এখনো অনেক কিছু বুঝিস না। আমি সব কিছু বুঝি। আমি বুঝি আমি তোমাকে ভালোবাসি। রাসেল, তুই যেটাকে ভালোবাসা মনে করছিস সেটা আসলে ভালোবাসা না। তাহলে এটা কি? এটা হলো আকর্ষণ। শারীরিক আকর্ষণ। শারীরিক আকর্ষণ আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? শারীরিক আকর্ষণ অস্থায়ী। ভালোবাসা স্থায়ী। আমার আকর্ষণ অস্থায়ী না। আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি। সেটা ছিল মায়ের প্রতি ছেলের ভালোবাসা। এখন তুই সেটাকে ভুল বুঝেছিস। আমি কিছুই ভুল বুঝিনি। আমি বুঝলাম রাসেলকে এভাবে বোঝানো সম্ভব না। তাই আমি সিদ্ধান্ত নিলাম অন্য পথ অবলম্বন করব। রাসেল, তুই বলেছিলি তুই আমার সাথে একটা রোমান্টিক ডেট করতে চাও। হ্যাঁ। ঠিক আছে। আমি রাজি। রাসেলের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? হ্যাঁ, সত্যি। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এই ডেটের পরে তুই আমাকে আর কখনো এই ধরনের কথা বলবি না। কেন? কারণ আমি তোকে প্রমাণ করে দেব যে আমি তোর মা, তোর প্রেমিকা না। রাসেল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঠিক আছে। আমি রাজি। তাহলে কালকে সন্ধ্যায় আমরা বেরিয়ে যাব। কোথায় যাব? যেখানে তুই যেতে চাইবি। রাসেল খুশিতে লাফিয়ে উঠল। সত্যি? তুমি সত্যিই আমার সাথে ডেটে যাবে? হ্যাঁ, যাব। কিন্তু মনে রেখো, এটাই শেষ। এরপরে আর এই ধরনের কোনো কথা হবে না। ঠিক আছে, মা। আমি প্রমিস করছি। পরদিন সন্ধ্যায় আমি নিজেকে সাজালাম। লাল শাড়ি পরলাম, চুল বেঁধে নিলাম। রাসেলও সুন্দর পোশাক পরল। মা, তুমি খুব সুন্দর লাগছ। ধন্যবাদ। চলো আমরা রেস্টুরেন্টে যাই। আমরা একটা ভালো রেস্টুরেন্টে গেলাম। রাসেল আমার জন্য চেয়ার টেনে দিল। খাবার অর্ডার করল। আমার সাথে রোমান্টিক কথা বলার চেষ্টা করল। মা, আজ তুমি আমার প্রেমিকা। রাসেল, আমি তোর মা। সেটা পরিবর্তন হয় না। কিন্তু আজকে একদিনের জন্য তুমি আমার প্রেমিকা হয়ে থাকো। ঠিক আছে। কিন্তু শুধু আজকের জন্য। রেস্টুরেন্টে খাওয়ার পরে আমরা সিনেমা হলে গেলাম। রাসেল আমার হাত ধরার চেষ্টা করল। আমি তাকে দিলাম। সিনেমা দেখার সময় সে আমার কাঁধে মাথা রাখল। সিনেমা শেষে আমরা বাড়ি ফিরে এলাম। রাসেল বলল, মা, আজ আমি খুব খুশি। কেন? কারণ আজ তুমি আমার প্রেমিকা হয়েছিলে। রাসেল, এখন আমাদের কথা শেষ। আমি তোর মা, তুই আমার ছেলে। এটাই সত্য। কিন্তু আমি তো প্রমাণ করলাম আমরা প্রেমিক প্রেমিকার মতো থাকতে পারি। না, তুই ভুল প্রমাণ করেছিস। আজ সারাদিন আমি অভিনয় করেছি। আমি অনুভব করেছি যে এটা কত অস্বাভাবিক। রাসেলের মুখ ম্লান হয়ে গেল। তুমি অভিনয় করেছিলে? হ্যাঁ। কারণ আমি তোকে বোঝাতে চেয়েছিলাম যে মা আর ছেলের মধ্যে এই ধরনের সম্পর্ক অসম্ভব। কিন্তু তুমি তো খুশি লাগছিলে।
আমি খুশি ছিলাম কারণ আমি ভেবেছিলাম তুই বুঝে যাবি। রাসেল চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, মা, আমি এখনও তোমাকে ভালোবাসি। রাসেল, তুই আমাকে মায়ের মতো ভালোবাসো। এটাই স্বাভাবিক। না, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি দীর্ঘশ্বাস ফেললাম। রাসেল, তাহলে আমি তোর বাবাকে সব বলে দিতে হবে। রাসেলের চোখে ভয় ফুটে উঠল। না মা, দয়া করে বাবাকে কিছু বলো না। তাহলে তুই এই সব ভাবনা মাথা থেকে বের করে দে। আমি চেষ্টা করব। শুধু চেষ্টা না, তোকে করতে হবে। রাসেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি তার মাথায় হাত রাখলাম। রাসেল, তুই আমার ভালো ছেলে। তুই অন্য কোনো সুন্দরী মেয়ের সাথে প্রেম করবি, বিয়ে করবি, সুখী জীবনযাপন করবি। আমি জানি না আমি পারব কিনা। তুই পারবি। তোর মনে শক্তি আছে। আমি তোমাকে ভুলতে পারব না। তোকে আমাকে ভুলতে হবে না। তুই আমাকে মা হিসেবে ভালোবাসবি। রাসেল আমার দিকে তাকাল। তুমি কি আমাকে ক্ষমা করবে? আমি তোকে ক্ষমা করেছি, কারণ তুই আমার ছেলে। আমি এই কথাগুলো আর কখনো বলবো না। এটাই আমি চাই। রাসেল আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোকে ভালোবাসি, মায়ের মতো। এরপর থেকে রাসেলের আচরণ স্বাভাবিক হয়ে গেল। সে আর আমার সাথে সেই ধরনের কথা বলল না। কিন্তু একদিন সকালে আমি লক্ষ্য করলাম রাসেল অন্যমনস্ক হয়ে আছে। সে খাবার টেবিলে বসে চুপচাপ খাচ্ছিল। কি হয়েছে রাসেল? তুই এত চুপচাপ কেন? কিছু না মা। বলতো, কি ব্যাপার? রাসেল আমার দিকে তাকাল। মা, আমি একটা মেয়েকে পছন্দ করি। আমার মুখে হাসি ফুটে উঠল। সত্যি? সে কে? তার নাম রীতা। আমাদের ক্লাসে পড়ে। সে কেমন? খুব সুন্দরী আর খুব মিষ্টি স্বভাবের। তুই তার সাথে কথা বলেছিস? একটু একটু। কিন্তু আমি লজ্জা পাই। কেন লজ্জা পাস? জানি না। হয়তো আমি ভাবি সে আমাকে পছন্দ নাও করতে পারে। তুই কেন সেরকম ভাবিস? তুই তো খুব ভালো ছেলে। তুমি বলছো কারণ তুমি আমার মা। না, আমি সত্যি কথা বলছি। তুই সত্যিই একটা ভালো ছেলে। রাসেল একটু হাসল। তাহলে তুমি কি মনে করো আমি তার সাথে বন্ধুত্ব করতে পারব? অবশ্যই। তুই তার সাথে বেশি কথা বল, তার সাথে সময় কাটাগু। কিন্তু আমি কি করে তাকে বলব যে আমি তাকে পছন্দ করি? তুই প্রথমে তার সাথে ভালো বন্ধুত্ব গড়ে তোল, তারপর ধীরে ধীরে তোর মনের কথা বলবি। তুমি কি মনে করো সে আমাকে পছন্দ করবে? আমি নিশ্চিত সে তোকে পছন্দ করবে। পরের কয়েকদিন রাসেল খুব খুশি থাকতে লাগল। সে রীতার সাথে বেশি সময় কাটাতে লাগল। একদিন সে আমার কাছে এসে বলল, মা, রীতা আমার প্রস্তাব গ্রহণ করেছে। সত্যি? এটা তো দারুণ খবর। হ্যাঁ, আমরা এখন প্রেমিক প্রেমিকা। আমি রাসেলকে জড়িয়ে ধরলাম। আমি খুব খুশি। মা, তুমি ঠিক বলেছিলে। আমি এখন বুঝতে পারছি আগে আমি যা অনুভব করতাম সেটা ভুল ছিল। কেন? কারণ এখন আমি রীতাকে যেভাবে ভালোবাসি সেটা সত্যিকারের ভালোবাসা। আর তোমাকে আমি মায়ের মতো ভালোবাসি। এখন তুই সবকিছু ঠিকভাবে বুঝতে পারছিস। হ্যাঁ মা, তুমি আমাকে ঠিক পথ দেখিয়েছ। আমি সবসময় তোর ভালো চাই। আমি জানি তুমি পৃথিবীর সেরা মা। এর কয়েক মাস পর রাসেল আমার কাছে এসে বলল, মা, আমি রীতাকে বিয়ে করতে চাই। এত তাড়াতাড়ি? আমরা দুজনই পড়াশোনা শেষ করেছি। আমার একটা ভালো চাকরিও হয়েছে। তাই আমি মনে করি এখনই বিয়ে করার সময়। তুই যদি নিশ্চিত থাকিস তাহলে আমি তোর বাবার সাথে কথা বলব। তুমি কি রীতাকে পছন্দ করো? অবশ্যই। সে খুব সুন্দরী এবং ভদ্র মেয়ে। তাহলে তুমি আমাদের বিয়েতে রাজি? হ্যাঁ, আমি রাজি। রাসেলের বিয়ের প্রস্তুতি শুরু হল। আমি খুব ব্যস্ত হয়ে পড়লাম। একদিন রাসেল আমার কাছে এসে বলল, মা, তুমি কি খুশি? কি নিয়ে? আমার বিয়ে নিয়ে। অবশ্যই। আমি খুব খুশি। তুমি কি আমাকে মিস করবে? অবশ্যই করব। তুই আমার ছেলে। আমিও তোমাকে মিস করব। কিন্তু তুই তো দূরে যাচ্ছিস না।
তুই এই বাড়িতেই থাকবি গে? হ্যাঁ, কিন্তু আমার এখন স্ত্রী থাকবে গে। এটাই স্বাভাবিক। একটা পুরুষের স্ত্রী থাকা উচিত গে। মা, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। কিসের জন্য? আমাকে ঠিক পথ দেখানোর জন্য। এটা আমার দায়িত্ব ছিল। তুমি যদি আমাকে সেদিন বুঝিয়ে না দিতে, আমি হয়তো সারা জীবন ভুল পথে থেকে যেতাম গু। আমি তোর মা। আমি কখনো চাইব না তুই ভুল পথে যাস গু। রাসেলের বিয়ের দিন এসে গেল। রিতা খুব সুন্দর লাগছিল। রাসেলও খুব খুশি ছিল। বিয়ের অনুষ্ঠানে আমি কাঁদলাম। খুশির কান্না। আমার ছেলে সুখী হল। বিয়ের পর রাসেল আর রিতা আমাদের সাথেই থাকতে লাগল। রিতা আমাকে মায়ের মতো সম্মান করত। একদিন রিতা আমার কাছে এসে বলল, মা, আমি একটা কথা বলতে চাই। বল মা গু। রাসেল আমাকে বলেছে আগে সে আপনার প্রতি একটু ভিন্ন ধরনের অনুভূতি রাখত। আমি চুপ করে রইলাম। কিন্তু সে আরও বলেছে আপনি তাকে ঠিক পথ দেখিয়েছেন। তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। এখন সব ঠিক আছে গু। হ্যাঁ মা। রাসেল আমাকে খুব ভালোবাসে। আর আমিও তাকে গু। এটাই আমি চেয়েছিলাম ঘ। আপনি একজন চমৎকার মা গু। ধন্যবাদ মা গু। কয়েক মাস পর রিতা গর্ভবতী হল। রাসেল খুব খুশি। আমিও। মা, আমি বাবা হতে যাচ্ছি গু। আমি দাদি হতে যাচ্ছি গু। তুমি কি খুশি? অবশ্যই। আমি খুব খুশি গু। 9 মাস পর রিতা একটি সুন্দর ছেলের সন্তানের জন্ম দিল। রাসেল তার নাম রাখল অর্নিব। মা, দেখো আমার ছেলে কত সুন্দর গু। হ্যাঁ, খুবই সুন্দর গু। আমি অর্নিবকে কোলে নিলাম। ছোট্ট শিশুটি আমার দিকে তাকিয়ে হাসল। মা, তুমি যে আমাকে ঠিক পথ দেখিয়েছিলে তার ফল আজ পেলাম গু। কি ফল? আমার একটি সুন্দর পরিবার হয়েছে। আমার প্রিয় স্ত্রী আছে। আমার সুন্দর ছেলে আছে গু। আর আমার একটি সুন্দর নাতি আছে গু। হ্যাঁ মা গু। আমি অর্নিবকে চুমু দিলাম। এই ছোট্ট শিশুটি আমার কাছে একটি আশীর্বাদ। এই শিশুর জন্মের মধ্য দিয়ে আমাদের পরিবারে নতুন আনন্দ এসেছে। মা, আমি তোমার কাছে আরেকটি কথা বলতে চাই। বল। আমি এখন বুঝতে পারছি মায়ের ভালোবাসা কত পবিত্র, কত নিঃস্বার্থ। কেন? কারণ তুমি আমার ভুল বুঝিয়ে ঠিক পথে এনেছ। একজন মা ছাড়া আর কেউ এটা করতে পারত না গি। আমি তোর মা। এটা আমার দায়িত্ব। না মা। এটা তোর দায়িত্বের চেয়েও বেশি কিছু। এটা তোর ভালোবাসা। আমার চোখে জল এসে গেল। রাসেল, তুই আমার গর্ব। আমি আজ থেকে আরও ভালো ছেলে হওয়ার চেষ্টা করব। তুই ইতিমধ্যে একটি ভালো ছেলে গু। আমি একটি ভালো বাবাও হব গু। আমি নিশ্চিত তুই হবি গু। অর্নিব আমার কোলে শান্তভাবে ঘুমাচ্ছিল। আমি তাকে দেখতে লাগলাম। এই ছোট্ট শিশুর মধ্যে আমি রাসেলের শৈশবের ছাপ দেখতে পেলাম। রিতা, এসো তো। রিতা আমার পাশে এসে বসল। মা, কি ব্যাপার? তোমাদের সংসার কেমন চলছে? খুব ভালো মা। রাসেল খুব ভালো স্বামী গু। সে তোমার সাথে কেমন ব্যবহার করে? খুব ভালো। সে আমাকে খুব ভালোবাসে গু। তুমি কি খুশি? খুবই খুশি। আমি এর চেয়ে ভালো স্বামী আর পেতে পারতাম না গু। আমার মনে শান্তি এলো। আমি বুঝলাম আমি সঠিক কাজটি করেছিলাম। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম। রাসেলের সেই কথাগুলোর কথা মনে পড়ছিল। কত বড় বিপদ থেকে আমি তাকে রক্ষা করেছিলাম। আর নিজেকেও। যদি আমি সেদিন রাসেলের কথায় রাজি হয়ে যেতাম, তাহলে আমাদের পরিবার ধ্বংস হয়ে যেত। রাসেলের জীবন নষ্ট হয়ে যেত। আমার জীবনও। কিন্তু আমি বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলেছিলাম। রাসেলকে ঠিক পথ দেখিয়েছিলাম। আজ রাসেল একজন ভালো স্বামী, ভালো বাবা। রিতা একজন সুখী স্ত্রী। অর্নিব একটি সুন্দর শিশু। আমাদের পরিবারে শান্তি। আমাদের মধ্যে ভালোবাসা। এই ভালোবাসা পবিত্র। এই ভালোবাসা স্বাভাবিক। আমি গভীর নিঃশ্বাস নিলাম। আমার মনে কোনো অনুশোচনা নেই। আমি জানি আমি সঠিক কাজটি করেছি। রাসেলের মা হিসেবে এটাই আমার সবচেয়ে বড় সফলতা। রাতে টিভিতে রোমান্টিক সিনেমা দেখছিলাম ছেলের সাথে। হিরো হিরোইনের প্রেমের দৃশ্য দেখে ছেলে বলল, মা, আমরাও এরকম প্রেম করতে পারি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম।
সে রিমোট বন্ধ করে দিয়ে আমার দিকে ফিরল। অন্ধকার ঘরে শুধু বাইরের আলো এসে পড়ছিল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। সিনেমার মতোই আমি তোমাকে প্রপোজ করতে চাই। আমি বললাম, তুই পাগল হয়ে গেছিস নাকি? সে আমার কাছে আরও কাছে এসে বলল, না মা, আমি একদম সুস্থ। তুমি আমার জীবনের হিরোইন। আমি তোমাকে চাই। সোফায় আমাদের মাঝে দূরত্ব কমে গেল। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি এত সুন্দর মা। আমি তোমার প্রেমে পড়েছি। আমি উঠে যেতে চাইলাম, কিন্তু সে আমার হাত ধরে রাখল। সে বলল, মা, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি। টিভির স্ক্রিনে রোমান্টিক গানের শব্দ ভেসে আসছিল। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে বিয়ে করব। তুমি আমার স্ত্রী হবে। আমার শরীরে কাঁপুনি দিল। অন্ধকার ঘরে তার নিঃশ্বাস আমার গালে লাগছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মায়া দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, সুব্রত আর নীলা। সুব্রত 18 বছর বয়সী, কলেজে পড়ে। নীলা 13 বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সুব্রত আমাকে বলল যে তার একটা গুপ্ত প্রজেক্ট আছে। সে বলল, মা, আমি তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? সে রহস্যময় হেসে বলল, সেটা বলতে পারব না। কিন্তু তুমি যদি আমার সাথে আসো, তাহলে তোমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। পরের দিন সকালে সে আমাকে বলল যে আমাদের একসাথে একটা সিক্রেট মিশনে যেতে হবে। সে বলল, মা, আমি জানি তুমি অ্যাডভেঞ্চার পছন্দ করো। আজ আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুমি কখনো যাওনি। আমার কৌতূহল বেড়ে গেল। সুব্রত সবসময় এমন রহস্যজনক কথা বলে যা আমার মন ভালো করে দেয়া। সে আমাকে বলল যে আমাদের প্রাচীন এক মন্দিরে যেতে হবে। সে বলল, মা, ওই মন্দিরে একটা গোপন ধন লুকানো আছে। আমি মনে করি আমরা দুজন মিলে সেটা খুঁজে বের করতে পারি। আমি হাসলাম এবং বললাম, তুই সত্যিই পাগল। কিন্তু ঠিক আছে, চল যাই। আমরা বাড়ি থেকে বের হলাম। সুব্রত একটা পুরানো ম্যাপ নিয়ে এসেছিল। সে বলল, মা, এই ম্যাপ অনুসরণ করে আমাদের গভীর জঙ্গলের মধ্যে যেতে হবে। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রতের সাহস দেখে আমারও সাহস হল। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে সুব্রত আমাকে বলল, মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি বললাম, হ্যাঁ, জানি। সে বলল, আমি চাই আমরা দুজন সবসময় একসাথে থাকি। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। তার কথাগুলো শুনে আমার মন ভালো হয়ে গেল। হঠাৎ আমরা একটা বিশাল পাথরের দেয়াল দেখতে পেলাম। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মা, এইটাই সেই জায়গা। সে দেয়ালে কিছু প্রাচীন চিহ্ন দেখিয়ে বলল, এই চিহ্নগুলো অনুসরণ করে আমরা গুপ্ত কক্ষে প্রবেশ করতে পারব। আমরা দেয়াল ধরে হাঁটতে শুরু করলাম। সুব্রত আমার হাত ধরে রাখল যাতে আমি পিছলে না পড়ি। সে বলল, মা, সাবধানে হাঁটো। আমি তোমাকে কিছু হতে দেব না। তার যত্নশীলতা দেখে আমার মন ভরে গেল। অনেকক্ষণ হাঁটার পর আমরা একটা গুহার মুখে পৌঁছালাম। সুব্রত বলল, মা, এই গুহার ভিতরেই আছে সেই রহস্যময় ধন। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রতের সাথে থাকলে আমার কোনো ভয় থাকে না। গুহার ভিতরে অন্ধকার ছিল। সুব্রত একটা টর্চ জ্বালাল। আমরা ধীরে ধীরে গুহার গভীরে যেতে শুরু করলাম। হঠাৎ আমরা একটা বিশাল কক্ষে পৌঁছালাম যেখানে অনেক প্রাচীন মূর্তি আর পাথরের কাজ ছিল। সুব্রত আমাকে বলল, মা, দেখো এই জায়গাটা কতটা সুন্দর। সত্যিই জায়গাটা অসাধারণ সুন্দর ছিল। দেয়ালে অনেক রঙিন ছবি আঁকা ছিল। সুব্রত বলল, আমি জানতাম তুমি এই জায়গাটা পছন্দ করবে। হঠাৎ আমরা শুনতে পেলাম কোথাও থেকে পানি ঝরার শব্দ। সুব্রত বলল, মা, চলো ওই দিকে যাই। আমরা গেলাম এবং দেখলাম একটা সুন্দর ঝর্ণা। পানি পাথরের উপর দিয়ে ঝরে পড়ছিল এবং একটা ছোট পুকুর তৈরি হয়েছিল। সুব্রত আমাকে বলল, মা, এই পানিতে হাত দাও। আমি হাত দিলাম এবং অবাক হলাম। পানি এতটাই স্বচ্ছ এবং ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল যেন কোনো জাদুকরি পানি। সে আমার হাত ধরে বলল, মা, তুমি কি জানো এই পানির বিশেষত্ব কি? আমি মাথা নেড়ে বললাম, না। সে রহস্যময় হেসে বলল, এই পানি যদি কেউ পান করে তাহলে তার সব দুঃখ-কষ্ট দূর হয়ে যায়। আমি হাসলাম এবং বললাম, তুই সত্যিই অনেক কল্পনাপ্রবণ। কিন্তু সুব্রত গম্ভীর হয়ে বলল, না মা, এটা সত্যি। আমি অনেক গবেষণা করেছি। তার কথা শুনে আমার আগ্রহ বেড়ে গেল। সুব্রত আমাকে বলল, মা, তুমি যদি এই পানি পান করো
তাহলে তুমি আরও সুন্দর হয়ে যাবে। আমি লজ্জা পেয়ে বললাম, আমি তো আগেই সুন্দর। সে হেসে বলল, হ্যাঁ, কিন্তু আরও বেশি সুন্দর হবে। আমি একটু পানি হাতে নিলাম এবং পান করলাম। সত্যিই পানিটা অসাধারণ মিষ্টি লাগল। সুব্রত খুশি হয়ে বলল, মা, এখন তুমি এই জায়গার রানী হয়ে গেছ। হঠাৎ আমরা শুনতে পেলাম কোথাও থেকে একটা অদ্ভুত আওয়াজ। সুব্রত আমার হাত শক্ত করে ধরে বলল, মা, ভয় পেজো না। আমি তোমার সাথে আছি। আমি তার দিকে তাকিয়ে সাহস পেলাম। আওয়াজটা ক্রমশ কাছে আসতে লাগল। সুব্রত আমাকে একটা পাথরের আড়ালে লুকিয়ে দিল। সে ফিসফিস করে বলল, মা, এখানে লুকিয়ে থাকো। আমি দেখে আসি কি ব্যাপার। আমি ভয় পেয়ে বললাম, না, তুই একা যাস না। কিন্তু সুব্রত আমাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না মা, আমি সাবধান থাকব। কিছুক্ষণ পর সুব্রত ফিরে এলো এবং হাসতে হাসতে বলল, মা, তুমি জানো কি ছিল? আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কি? সে বলল, একটা বুনো খরগোশ। সেটা পাথরের উপর লাফাচ্ছিল বলে আওয়াজ হচ্ছিল। আমরা দুজনেই হাসতে লাগলাম। সুব্রত বলল, মা, আমরা এত ভয় পেয়েছিলাম একটা ছোট খরগোশের জন্য। আমি বললাম, হ্যাঁ, কিন্তু তুই তো আমাকে রক্ষা করতে প্রস্তুত ছিলি। এরপর আমরা গুহার আরও গভীরে গেলাম। সেখানে আমরা একটা প্রাচীন মন্দির দেখতে পেলাম। সুব্রত বলল, মা, এই মন্দিরেই আছে সেই রহস্যময় ধন। আমি অবাক হয়ে মন্দিরের দিকে তাকালাম। মন্দিরটা খুবই সুন্দর ছিল। দেয়ালে অনেক সোনালি কারুকার্য করা ছিল। সুব্রত আমার হাত ধরে মন্দিরের ভিতরে নিয়ে গেল। সেখানে একটা বড় পাথরের বেদি ছিল। সুব্রত বেদির কাছে গিয়ে কিছু একটা খুঁজতে শুরু করল। সে বলল, মা, এখানে কোথাও একটা গোপন চাবি লুকানো আছে। আমি তাকে সাহায্য করতে শুরু করলাম। অনেকক্ষণ খোঁজার পর সুব্রত একটা ছোট সোনালি চাবি পেল। সে উত্তেজিত হয়ে বলল, মা, পেয়েছি। চাবিটা সত্যিই অনেক সুন্দর ছিল। সুব্রত বলল, এই চাবি দিয়ে আমরা সেই গোপন কক্ষ খুলতে পারব। আমরা মন্দিরের পিছনে গেলাম এবং সেখানে একটা ছোট দরজা দেখতে পেলাম। সুব্রত চাবি দিয়ে দরজা খুল। দরজার পিছনে একটা ছোট কক্ষ ছিল যেখানে অনেক প্রাচীন বই এবং পাণ্ডুলিপি রাখা ছিল। সুব্রত বলল, মা, এই বইগুলোই হলো আসল ধন। এগুলো 1000 বছরের পুরানো। আমি একটা বই হাতে নিলাম। সত্যিই বইটা খুবই পুরানো এবং ভালো অবস্থায় সংরক্ষিত ছিল। সুব্রত আমাকে বলল, মা, এই বইগুলোতে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান আছে। আমি চাই আমরা এগুলো নিয়ে গবেষণা করি। আমি তার উৎসাহ দেখে খুশি হলাম। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বই নিয়ে বাড়ি ফেরার পথে রওনা হলাম। পথে সুব্রত আমাকে বলল, মা, আজকের এই অ্যাডভেঞ্চার কেমন লাগল? আমি বললাম, অসাধারণ। তুই সত্যিই আমাকে একটা চমৎকার জায়গায় নিয়ে গেছিস। সুব্রত খুশি হয়ে বলল, মা, আমি জানতাম তুমি এটা পছন্দ করবে। তুমি তো সবসময় নতুন কিছু দেখতে চাও। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। বাড়িতে পৌঁছে আমরা সেই প্রাচীন বইগুলো নিয়ে বসলাম। সুব্রত একটা বই খুলে বলল, মা, দেখো এখানে কত রকম জ্ঞানের কথা লেখা আছে। আমি দেখলাম বইগুলোতে সত্যিই অনেক আকর্ষণীয় বিষয় লেখা ছিল। সুব্রত আমাকে বলল, মা, আমি চাই আমরা দুজন মিলে এই বইগুলো অনুবাদ করি। এটা আমাদের একটা বিশেষ প্রজেক্ট হবে। আমি তার প্রস্তাবে সম্মত হলাম। সেই রাতে আমরা দেরি পর্যন্ত বই নিয়ে কাজ করলাম। সুব্রত আমাকে বলল, মা, তুমি সত্যিই আমার সবচেয়ে ভালো সহযোগী। আমি তার কথায় খুশি হলাম। পরের দিন সকালে সুব্রত আমাকে বলল যে সে আবার আমাকে অন্য একটা রহস্যময় জায়গায় নিয়ে যেতে চায়। সে বলল, মা, এবার আমি তোমাকে একটা প্রাচীন দুর্গে নিয়ে যাব। আমার কৌতূহল আবার জেগে উঠল। সুব্রত বলল, সেই দুর্গে নাকি একটা রাজকন্যার ভূত থাকে। কিন্তু সেটা ভালো ভূত। আমি হাসলাম এবং বললাম, তুই আবার কি সব বানিয়ে বলছিস? কিন্তু সুব্রত গম্ভীর হয়ে বলল, না মা, সত্যি। আমি অনেক গবেষণা করেছি। সেই রাজকন্যা নাকি মানুষের সাহায্য করে। তার কথা শুনে আমার আগ্রহ আরও বেড়ে গেল। আমরা সেই প্রাচীন দুর্গের দিকে রওনা হলাম। পথে সুব্রত আমাকে দুর্গের ইতিহাস বলল। সে বলল, মা, এই দুর্গে নাকি একজন রাজারানী থাকতেন। তাদের একটা মেয়ে ছিল যে খুব দয়ালু ছিল। দুর্গে পৌঁছে আমরা দেখলাম জায়গাটা সত্যিই অনেক পুরানো, কিন্তু এখনও অনেক সুন্দর অবস্থায় আছে। সুব্রত আমার হাত ধরে দুর্গের ভিতরে নিয়ে গেল। দুর্গের ভিতরে অনেক বড় বড় কক্ষ ছিল। দেয়ালে সুন্দর চিত্রকর্ম এবং আয়নার কাজ ছিল। সুব্রত বলল, মা, দেখো এই জায়গাটা কতটা সুন্দর। হঠাৎ আমরা একটা মিষ্টি সুগন্ধ পেলাম। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মা, এইটাই সেই রাজকন্যার উপস্থিতির লক্ষণ। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রতের সাথে থাকলে আমার কোনো ভয় হয় না। আমরা সুগন্ধ অনুসরণ করে একটা বিশেষ কক্ষে পৌঁছালাম। সেখানে একটা সুন্দর আয়না ছিল এবং তার সামনে ফুলের মালা রাখা ছিল।
সুব্রত বলল, মা, এখানেই থাকে সেই রাজকন্যার আত্মা। হঠাৎ আয়নায় একটা মৃদু আলো দেখা গেল। সুব্রত আমার হাত শক্ত করে ধরল এবং বলল, মা, ভয় পেজো না। সে আমাদের সাহায্য করতে চায়। আমি তার কথা বিশ্বাস করে সাহস পেলাম। আয়না থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠস্বর বলল, তোমরা এখানে কেন এসেছ? সুব্রত সাহস করে বলল, আমরা আপনার কাছে আশীর্বাদ চাই। রাজকন্যার আত্মা বলল, তোমাদের মধ্যে অনেক ভালোবাসা দেখতে পাচ্ছি। তোমরা সত্যিই একে অন্যকে অনেক ভালোবাসো। তার কথা শুনে আমার মন ভরে গেল। সে আরও বলল, তোমাদের এই ভালোবাসা সবসময় অটুট থাকুক। তোমরা যে কোনো বিপদে একসাথে থাকবে। সুব্রত কৃতজ্ঞতার সাথে বলল, ধন্যবাদ রাজকন্যা। রাজকন্যার আত্মা আমাদের একটা বিশেষ উপহার দিল। সে বলল, এই উপহার তোমাদের সবসময় সুখী রাখবে। সুব্রত উপহারটা নিয়ে আমাকে দেখাল। এটা একটা সুন্দর লকেট ছিল। আমরা রাজকন্যাকে ধন্যবাদ জানিয়ে দুর্গ থেকে বেরিয়ে এলাম। পথে সুব্রত আমাকে বলল, মা, আজকের এই অভিজ্ঞতা আমার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। বাড়িতে ফিরে আমরা সেই লকেটটা খুলে দেখলাম। ভিতরে একটা ছোট ছবি ছিল যেখানে একটা পরিবার একসাথে হাসছে। সুব্রত বলল, মা, এটা আমাদের ভবিষ্যতের ছবি। এভাবে আমাদের অ্যাডভেঞ্চার চলতে থাকল। প্রতিদিন সুব্রত আমাকে নতুন নতুন জায়গায় নিয়ে যেত এবং আমরা একসাথে রোমাঞ্চকর অভিজ্ঞতা সংগ্রহ করতাম। একদিন সুব্রত আমাকে বলল, মা, আমি শুনেছি পাহাড়ের উপরে একটা গোপন জলপ্রপাত আছে। সেখানে নাকি রঙিন মাছ আছে যেগুলো কথা বলতে পারে। আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকালাম। সে বলল, সত্যি মা? আমি অনেক গবেষণা করেছি। চলো আমরা সেই জায়গায় যাই। পরের দিন সকালে আমরা পাহাড়ের দিকে রওনা হলাম। পথটা বেশ কঠিন ছিল, কিন্তু সুব্রত আমার হাত ধরে সাহায্য করল। সে বলল, মা, তুমি ক্লান্ত হয়ে গেলে আমাকে বলো। আমি তোমাকে বিশ্রাম নিতে দেব। তার যত্নের কথা শুনে আমার মন ভালো হয়ে গেল। পাহাড়ের উপরে উঠতে উঠতে আমরা অনেক সুন্দর দৃশ্য দেখলাম। সুব্রত প্রতিটা সুন্দর জায়গায় থামত এবং আমাকে দেখাত। সে বলত, মা, দেখো কত সুন্দর। আমি তার উৎসাহ দেখে খুশি হতাম। অনেক কষ্টের পর আমরা সেই গোপন জলপ্রপাতে পৌঁছালাম। সত্যিই জায়গাটা অসাধারণ সুন্দর ছিল। পানি উঁচু থেকে ঝরে পড়ে একটা ছোট হ্রদ তৈরি করেছিল। হ্রদের পানি এতটাই স্বচ্ছ ছিল যে নিচের পাথর দেখা যাচ্ছিল। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মা, দেখো পানিতে রঙিন মাছ। আমি দেখলাম সত্যিই কিছু সুন্দর রঙিন মাছ সাঁতার কাটছে। সুব্রত হ্রদের কাছে গিয়ে মাছগুলোকে ডাকল, হ্যালো মাছেরা। হঠাৎ একটা মাছ পানির উপরে মাথা তুলল এবং বলল, তোমরা কারা? আমি অবাক হয়ে গেলাম। সুব্রত খুশি হয়ে বলল, আমরা পর্যটক। আমরা তোমাদের দেখতে এসেছি। মাছটা বলল, স্বাগতম। আমরা এখানে অনেক দিন ধরে থাকি। আমি কৌতূহলী হয়ে মাছটাকে জিজ্ঞেস করলাম, তোমরা কিভাবে কথা বলতে পারো? মাছটা বলল, এই হ্রদের পানি জাদুকরি। যে কেউ এখানে থাকে সে কথা বলতে পারে। সুব্রত বলল, আমরা কি এই পানি পান করতে পারি? মাছটা বলল, হ্যাঁ, কিন্তু সাবধান। এই পানি পান করলে তোমরা আমাদের মতো পানির নিচেও থাকতে পারবে। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রত সাহসীভাবে বলল, চলো মা, চেষ্টা করি। আমরা দুজনেই একটু পানি পান করলাম। হঠাৎ আমি অনুভব করলাম যে আমি পানির নিচে শ্বাস নিতে পারছি। সুব্রত আমার হাত ধরে বলল, মা, চলো পানির নিচে যাই। আমরা ডুব দিলাম। পানির নিচে একটা অন্য জগৎ ছিল। সেখানে অনেক রঙিন প্রবাল, সামুদ্রিক ঘাস এবং সুন্দর মাছ ছিল। সুব্রত আমাকে বলল, মা, দেখো কত সুন্দর। আমি তার কথায় সম্মত হলাম। আমরা পানির নিচে অনেকক্ষণ ঘুরে বেড়ালাম। মাছগুলো আমাদের সাথে বন্ধুত্ব করল এবং তাদের জগৎ দেখাল। একটা বড় মাছ আমাদের বলল, তোমরা যদি চাও, আমরা তোমাদের আমাদের রাজার কাছে নিয়ে যেতে পারি। সুব্রত উৎসুক হয়ে বলল, হ্যাঁ, আমরা যেতে চাই। আমরা মাছের সাথে হ্রদের গভীরে গেলাম। সেখানে একটা সুন্দর প্রাসাদ ছিল যা সম্পূর্ণ প্রবাল দিয়ে তৈরি। মাছের রাজা আমাদের স্বাগত জানালেন। রাজা বললেন, তোমরা প্রথম মানুষ যারা আমাদের এই জগতে এসেছ। আমি খুশি হয়েছি। সুব্রত বিনয়ের সাথে বলল, আমরাও খুশি হয়েছি আপনাদের সাথে দেখা করতে পেরে। রাজা আমাদের তার প্রাসাদ ঘুরিয়ে দেখালেন। প্রাসাদে অনেক মূল্যবান মুক্তা এবং সামুদ্রিক রত্ন ছিল। রাজা বললেন, তোমরা যদি চাও, কিছু উপহার নিয়ে যেতে পারো। সুব্রত বলল, আমরা শুধু আপনাদের বন্ধুত্বই চাই। রাজা তার কথায় খুশি হলেন এবং আমাদের প্রতি আশীর্বাদ করলেন। তিনি বললেন, তোমাদের ভালোবাসা চিরকাল অটুট থাক। আমরা রাজাকে ধন্যবাদ জানিয়ে পানির উপরে উঠে এলাম। হ্রদের কিনারে এসে আমরা বিশ্রাম নিলাম। সুব্রত আমাকে বলল, মা, আজকের এই অভিজ্ঞতা কি অবিস্মরণীয় হবে না? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সত্যিই এমন অভিজ্ঞতা খুব কম মানুষের হয়।
বাড়ি ফেরার পথে সুব্রত আমাকে বলল, মা, আমি আরও অনেক রহস্যময় জায়গার কথা জানি। আমরা প্রতি সপ্তাহে একটা করে নতুন জায়গায় যাব। আমি তার প্রস্তাবে রাজি হলাম। পরের সপ্তাহে সুব্রত আমাকে একটা পরিত্যক্ত প্রাসাদে নিয়ে গেল। সে বলল, এই প্রাসাদে নাকি একজন জাদুকর থাকতেন। প্রাসাদটা দেখতে অনেক পুরানো, কিন্তু এখনও সুন্দর লাগছিল। প্রাসাদের ভিতরে অনেক রহস্যজনক জিনিস ছিল। দেয়ালে অনেক জাদুকরি চিহ্ন এবং ছবি ছিল। সুব্রত আমাকে বলল, মা, এই জায়গায় নাকি এখনও জাদুর শক্তি আছে। হঠাৎ আমরা একটা পুরানো বই দেখতে পেলাম যা নিজে নিজে খুলে যাচ্ছিল। সুব্রত সাহস করে বইটার কাছে গেল। বই থেকে একটা আলো বের হল এবং একজন বৃদ্ধ জাদুকরের আবির্ভাব হল। জাদুকর আমাদের দেখে বললেন, তোমরা এখানে এসেছ কেন? সুব্রত বিনয়ের সাথে বলল, আমরা শুধু কৌতূহলী ছিলাম। জাদুকর হাসলেন এবং বললেন, তোমাদের কৌতূহল ভালো। আমি তোমাদের কিছু জাদু শেখাতে পারি। আমরা উৎসুক হয়ে বললাম, সত্যি? জাদুকর মাথা নেড়ে সম্মতি জানালেন। তিনি আমাদের প্রথমে একটা সহজ জাদু শেখালেন, যেটা দিয়ে ফুল ফোটানো যায়। সুব্রত জাদুটা চেষ্টা করল এবং তার হাত থেকে সুন্দর গোলাপ ফুটল। আমিও চেষ্টা করলাম এবং আমার হাত থেকেও ফুল ফুটল। জাদুকর খুশি হয়ে বললেন, তোমরা ভালো শিক্ষার্থী। তিনি আমাদের আরও অনেক জাদু শেখালেন। পানি থেকে ফায়ার তৈরি করা, বাতাসে ভেসে থাকা এবং মন পড়া। আমরা সবই মজা করে শিখলাম। জাদুকর আমাদের বললেন, তোমরা এই জাদুগুলো শুধু ভালো কাজেই ব্যবহার করবে। আমরা প্রতিজ্ঞা করলাম যে আমরা কখনো খারাপ কাজে ব্যবহার করব না। প্রাসাদ থেকে বেরিয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম। পথে সুব্রত আমাকে বলল, মা, আজকে আমরা জাদুকর হয়ে গেছি। আমরা দুজনেই হাসতে লাগলাম। বাড়িতে পৌঁছে আমরা আমাদের নতুন জাদুর ক্ষমতা পরীক্ষা করলাম। সুব্রত বাগানে ফুল ফোটাল এবং আমি পাখিদের সাথে কথা বললাম। আমাদের এই নতুন ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য ছিল। পরের কয়েকটা সপ্তাহে আমরা আরও অনেক জায়গায় গেলাম। একটা জাদুকরি বন, একটা ভূতের বাড়ি যেখানে ভালো ভূত থাকে, একটা সময় ভ্রমণের যন্ত্র এবং একটা উড়ন্ত দ্বীপ। প্রতিটা জায়গায় আমরা নতুন বন্ধু পেলাম এবং নতুন কিছু শিখলাম। এভাবে আমাদের অ্যাডভেঞ্চার জীবন শুরু হল। সুব্রত আমার সেরা সাহসী সাথী হয়ে উঠল। আমরা মাছেলে হিসেবে না, বরং দুই অভিযানকারী বন্ধু হিসেবে একসাথে পৃথিবীর সব রহস্যময় জায়গা আবিষ্কার করতে শুরু করলাম। আমাদের পরিবারের অন্যরাও আমাদের এই অভিযানের গল্প শুনে অবাক হতো। নীলা সবসময় বলত, মা, আমিও তোমাদের সাথে যেতে চাই। আমি বলতাম, তুই বড় হলে আমরা তোকেও নিয়ে যাব। সুদীপও আমাদের গল্প শুনে খুশি হতো। সে বলত, তোমরা সত্যিই অসাধারণ সব অভিজ্ঞতা পাচ্ছ। সুব্রত তখন বলত, বাবা, মা সত্যিই সবচেয়ে সাহসী মানুষ। আমার মন ভরে যেত। এভাবে আমাদের অ্যাডভেঞ্চারপূর্ণ জীবন চলতে থাকল। প্রতিদিন নতুন রোমাঞ্চ, নতুন আবিষ্কার এবং নতুন বন্ধুত্ব। আমি বুঝলাম যে জীবনটা কতটা সুন্দর হতে পারে যদি আমরা সাহসী হয়ে নতুন কিছু করার চেষ্টা করি। সুব্রতের সাথে এই সব অভিজ্ঞতা আমার জীবনকে পূর্ণ করে তুলেছে। আমি একজন সাধারণ গৃহিণী থেকে একজন সাহসী অভিযানকারীতে পরিণত হয়েছি। আর এই সবই সম্ভব হয়েছে আমার প্রিয় ছেলে সুব্রতের কারণে। আমাদের গল্প এখানেই শেষ নয়। এটা শুধু শুরু। আগামীতে আরও অনেক রহস্যময় জায়গা, আরও অনেক রোমাঞ্চকর অভিযান আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আর সুব্রত মিলে সেই সব জায়গা আবিষ্কার করব এবং আরও অনেক অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করব। নূরের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, সূচনা। মক্কার পবিত্র ভূমিতে কাবা শরীফের ছায়ায় এক যুবক বসে আছিল। তার নাম আবদুল্লাহ ইবন উমর। বয়স মাত্র 2-5 বছর, কিন্তু তার চোখে ছিল গভীর চিন্তার ছাপ। সে একজন ব্যবসায়ী, তার পিতার রেখে যাওয়া ব্যবসা সামলাতে হয় তাকে। কিন্তু আজ তার মন অশান্ত। গত কয়েক মাস ধরে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখছে। স্বপ্নে দেখে এক উজ্জ্বল নূরের আলো ভরা একটি পথ। সেই পথ ধরে হাঁটতে হাঁটতে সে পৌঁছায় এক অপরিচিত জায়গায়, যেখানে অনেক মানুষ কাঁদছে, তাদের প্রয়োজন সাহায্যের। প্রতিবার স্বপ্নের শেষে সে শুনতে পায় একটি আওয়াজ, তুমি কি আমার বান্দাদের সেবা করবে? আবদুল্লাহ ইবন উমর জানত যে আল্লাহ তাআলা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে তার বান্দাদের পথ দেখান। কিন্তু এই স্বপ্নের অর্থ কি? তার বুঝতে কষ্ট হচ্ছিল। সেদিন ফজরের নামাজ শেষে সে তার বন্ধু আবু বকর আল সিদ্দিকের কাছে গেল। আবু বকর ছিলেন একজন জ্ঞানী মানুষ, যিনি কুরআন ও হাদিসে গভীর জ্ঞান রাখতেন। ভাই আবু বকর, আবদুল্লাহ বলল, আমার একটা স্বপ্নের বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। আবু বকর মনোযোগ দিয়ে স্বপ্নের কথা শুনলেন। তারপর একটু চুপ থেকে বললেন, ভাই আবদুল্লাহ, এটি একটি শুভ স্বপ্ন।
আল্লাহ তাআলা হয়তো তোমাকে কোনো বিশেষ দায়িত্বের জন্য প্রস্তুত করছেন। মনে রাখবে রাসূলুল্লাহ বলেছেন, মানুষের সেবাই আল্লাহর সেবা। হয়তো আল্লাহ তোমাকে তার বান্দাদের সেবার জন্য ডাকছেন। দ্বিতীয় অধ্যায়, যাত্রার শুরু। আবু বকরের কথা শুনে আবদুল্লাহর মনে একটা স্পষ্টতা এল। সে ঠিক করল, যতটুকু সম্পদ আছে তার একটা অংশ দিয়ে দরিদ্র মানুষদের সাহায্য করবে। প্রথমে সে মক্কার আশেপাশের গরিব পরিবারগুলো খোঁজ করতে লাগল। দেখতে পেল, শহরের বাইরে অনেক পরিবার আছে যাদের খাবারের অভাব, চিকিৎসার অভাব। কেউ কেউ এমনকি পরিষ্কার পানি পায় না। আবদুল্লাহ তার ব্যবসার মুনাফার একটা বড় অংশ দিয়ে এসব পরিবারের জন্য খাদ্য, বস্ত্র ও ঔষধের ব্যবস্থা করল। কিন্তু কিছুদিন পরেই সে বুঝতে পারল, শুধু অর্থ দিলেই হবে না। এসব পরিবারের দীর্ঘমেয়াদী সমাধান দরকার। একদিন সে এক বৃদ্ধ মানুষের সাথে দেখা করল। তার নাম আবু তালিব। এই বৃদ্ধ একসময় একজন বড় আলেম ছিলেন, কিন্তু এখন তার চোখের দৃষ্টি নেই। তার কোনো সন্তান নেই, একা থাকেন। বাবা, আবদুল্লাহ বলল, আপনার কি কিছু দরকার? আবু তালিব হাসলেন, বেটা, আমার কোনো দুনিয়াবি চাহিদা নেই। কিন্তু একটা ইচ্ছা আছে। আমি অনেক দিন ধরে চাই আমার জ্ঞান তরুণদের মধ্যে বিতরণ করতে। কিন্তু আমি অন্ধ, আমার কাছে কেউ আসে না আগে। আবদুল্লাহর মনে পড়ল স্বপ্নের কথা। বাবা, আপনি যদি রাজি হন, আমি প্রতিদিন আপনার কাছে আসব। আপনার থেকে দিনের গান শিখব, আর অন্যদেরকেও নিয়ে আসব। আবু তালিবের চোখ দিয়ে খুশির অশ্রু ঝরল। আল্লাহ তোমায় বরকত দিন, বেটাগু। তৃতীয় অধ্যায়, জ্ঞানের আলো। আবদুল্লাহ নিয়মিত আবু তালিবের কাছে যেতে শুরু করল। সাথে নিয়ে যেত আরও কিছু তরুণকে। আবু তালিব তাদের কুরআনের তাফসির, হাদিসের ব্যাখ্যা, ইসলামের আদবকায়দা শেখাতেন। একদিন আবু তালিব একটি হাদিস বর্ণনা করলেন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের একটি বিপদ দূর করবে, আল্লাহ তার কিয়ামতের দিনের একটি বিপদ দূর করবেন। যে ব্যক্তি কোনো অভাবীর অভাব দূর করবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার অভাব দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ঢেকে রাখবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ ঢেকে রাখবেন। এই হাদিস শুনে আবদুল্লাহর হৃদয় আরও বেশি নরম হয়ে গেল। সে বুঝতে পারল, শুধু অর্থ দিয়ে সাহায্য করাই যথেষ্ট নয়, মানুষের মানসিক, আধ্যাত্মিক ও শিক্ষাগত উন্নতিতেও সাহায্য করতে হবে। আবদুল্লাহ একটি পরিকল্পনা করল। সে একটি মক্তব প্রতিষ্ঠা করবে যেখানে গরিব পরিবারের সন্তানরা বিনামূল্যে শিক্ষা পাবে। শুধু কুরআন হাদিস নয়, সাধারণ পড়াশোনা, হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্যের হিসাবও শেখানো হবে। চতুর্থ অধ্যায়, প্রতিবন্ধকতা ও পরীক্ষা। আবদুল্লাহর এই উদ্যোগ সবার পছন্দ হল না। কিছু ধনী ব্যবসায়ী তাকে বলল, আবদুল্লাহ, তুমি অযথা অর্থ নষ্ট করছ। গরিবদের পড়াশোনা শেখালে তারা আর কাজ করতে চাইবে না। আমাদের কারবারের সমস্যা হবে। কিন্তু আবদুল্লাহ দৃঢ় থাকল। সে বলল, আমি আল্লাহর রাস্তায় কাজ করছি। মানুষকে শিক্ষিত করা একটি নেক কাজকে। এদিকে আবদুল্লাহর ব্যবসায় কিছুটা লোকসান হচ্ছিল। কারণ সে অনেক সময় ও অর্থ মানুষের সেবায় দিচ্ছিল। একদিন তার একটি বড় ব্যবসায়িক চুক্তি বাতিল হয়ে গেল। সেদিন রাতে আবদুল্লাহ খুব চিন্তিত হয়ে পড়ল। তার মনে হল, হয়তো সে ভুল করছে। হয়তো আগে নিজের ব্যবসা ঠিক করা উচিত, তারপর অন্যদের সাহায্য করা। তারিয়াহ নামাজের পর সে দোয়া করল, হে আল্লাহ, আমি কি ভুল পথে আছি? আমাকে সঠিক পথ দেখান। সেই রাতে আবার সেই স্বপ্ন। কিন্তু এবার স্বপ্নে সে দেখল, সেই নূরের পথে অনেক বাধা। কিন্তু যারা ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছে, তাদের জন্য পথের শেষে অপেক্ষা করছে অসীম শান্তি ও সুখ। পঞ্চম অধ্যায়, ধৈর্য ও আল্লাহর সাহায্য। পরের দিন সকালে আবদুল্লাহ আবু বকরের কাছে গেল। তার মনের অবস্থা জানাল। আবু বকর বললেন, ভাই, আল্লাহর পথে চলতে গেলে পরীক্ষা আসবেই। কুরআনে আল্লাহ বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফলফসলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও, তুমি ধৈর্য ধর, আল্লাহর সাহায্য আসবে। আবদুল্লাহ সিদ্ধান্ত নিল, সে থেমে যাবে না। তার মক্তব প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাবে। কিছুদিন পরে একটি আশ্চর্য ঘটনা ঘটল। দামেস্ক থেকে একজন ব্যবসায়ী এসে আবদুল্লাহর সাথে দেখা করল। তার নাম উসমান ইবন আফফান। আমি শুনেছি তুমি একটি মক্তব তৈরি করছ, উসমান বলল। আমি তোমার এই কাজে সাহায্য করতে চাই। উসমান আবদুল্লাহকে একটি বড় অনুদান দিল এবং বলল, এছাড়াও আমি তোমার সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব করতে চাই। আমার দামেস্কের ব্যবসার সাথে তোমার মক্কার ব্যবসা যুক্ত করলে দুজনেরই লাভ হবে।
আব্দুল্লাহ বুঝতে পারল এটি আল্লাহর তরফ থেকে সাহায্য। ষষ্ঠ অধ্যায়, মক্তবের প্রতিষ্ঠা। উসমানের সাহায্যে আব্দুল্লাহ একটি সুন্দর মক্তব প্রতিষ্ঠা করল। সেখানে আবু তালিবকে প্রধান শিক্ষক করা হল। আরও কয়েকজন আলেমকে শিক্ষক হিসেবে নিযোগ দেওয়া হল। মক্তবে শুধু ধর্মীয় শিক্ষাই নয়, গণিত, ভাষা, ভূগোল, ইতিহাসও পড়ানো হতো। বিশেষভাবে ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ শেখানো হতো যাতে ছাত্ররা ভবিষ্যতে স্বনির্ভর হতে পারে। প্রথম দিন মক্তবে 200 জন ছাত্র ভর্তি হল। সবাই গরিব পরিবারের সন্তান। আব্দুল্লাহ তাদের বই, খাতা, কলম সবকিছু বিনামূল্যে দিল। এছাড়া দুপুরের খাবারের ব্যবস্থাও করল। মাস তিনেক পরে ছাত্র সংখ্যা বেড়ে দাঁড়াল 500 জনে। আশেপাশের এলাকা থেকেও ছেলেরা আসতে লাগল। একদিন একটি মজার ঘটনা ঘটল। মক্তবের সবচেয়ে ভালো ছাত্র, যার নাম সাইদ ইবন জায়েদ, একটি কঠিন হিসাবের অঙ্ক সমাধান করল যেটা আব্দুল্লাহ পারছিল না। সাইদ, তুমি এটা কিভাবে করলে? আব্দুল্লাহ জিজ্ঞেস করল। সাইদ লাজুক স্বরে বলল, উস্তাদ, আবু তালিব দাদা আমাদের শিখিয়েছেন যে প্রতিটি সমস্যার সমাধান আল্লাহর কাছে আছে। আমরা চেষ্টা করি আর আল্লাহর কাছে সাহায্য চাই। আব্দুল্লাহর চোখে পানি এসে গেল। এই ছোট্ট ছেলেটি তাকে বুঝিয়ে দিল তাওয়াক্কুলের, আল্লাহর উপর ভরসা, প্রকৃত অর্থ। সপ্তম অধ্যায়, সমাজে পরিবর্তন। মক্তব প্রতিষ্ঠার 1 বছর পরে আশেপাশের এলাকায় একটি পরিবর্তন লক্ষ্য করা গেল। যেসব পরিবারের ছেলেরা মক্তবে পড়তে আসত, তারা বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে কুরআন পড়তে, নামাজ পড়তে উৎসাহিত করত। একদিন সাইদের বাবা আব্দুল্লাহর কাছে এসে বলল, ভাই, আমার ছেলে আমাদের পুরো পরিবারকে বদলে দিয়েছে। আগে আমরা শুধু নামাজ পড়তাম, কিন্তু দিনের গভীর কিছু জানতাম না। এখন আমাদের ঘরে প্রতিদিন কুরআন তিলাওয়াত হয়, হাদিসের আলোচনা হয়। আব্দুল্লাহ বুঝতে পারল তার স্বপ্নের অর্থ এটাই ছিল। জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, যা একটি পরিবার থেকে শুরু করে পুরো সমাজে ছড়িয়ে যায়। কিন্তু আব্দুল্লাহর স্বপ্ন এখানেই শেষ নয়। সে চাইল আরও বড় কিছু করতে। অষ্টম অধ্যায়, দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা। মক্তবের সফলতা দেখে আব্দুল্লাহর মনে নতুন পরিকল্পনা এল। সে ভাবল মেয়েদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান দরকার। সেই যুগে মেয়েদের শিক্ষার ব্যাপারে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা ছিল। অনেকে মনে করত মেয়েদের বেশি পড়াশোনার দরকার নেই। কিন্তু আব্দুল্লাহ জানত রাসূলুল্লাহ সাক বলেছেন, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ, ও এই হাদিসে মুসলিম বলা হয়েছে, মুসলিম পুরুষ বা মুসলিম নারী আলাদা করা হয়নি। আব্দুল্লাহ তার পরিকল্পনার কথা আবু বকরের সাথে আলোচনা করল। আবু বকর বললেন, এটি একটি চমৎকার পরিকল্পনা। কিন্তু এ কাজে তোমার স্ত্রী বা বোনের সাহায্য লাগবে। কারণ মেয়েদের শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষকরাই বেশি উপযুক্ত। আব্দুল্লাহর একটি বোন ছিল, নাম ফাতিমা। সে খুব বুদ্ধিমতী এবং দিনদার। আব্দুল্লাহ তার সাথে বিষয়টি আলোচনা করল। ফাতিমা খুশি হয়ে বলল, ভাই, এটা তো খুবই ভালো একটা কাজ। আমি তোমার সাথে আছি। আমিও চাই আমাদের সমাজের মেয়েরা শিক্ষিত হোক। নবম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। মেয়েদের জন্য মক্তব প্রতিষ্ঠার খবর ছড়িয়ে পড়তেই সমাজের কিছু মানুষ আপত্তি তুলল। একদিন কয়েকজন বয়স্ক মানুষ আব্দুল্লাহর কাছে এসে বলল, আব্দুল্লাহ, তুমি ভালো কাজ করছ, কিন্তু মেয়েদের বেশি পড়াশোনা শেখালে তারা ঘরকন্যার কাজ ছেড়ে দেবে। আব্দুল্লাহ ধৈর্য ধরে জবাব দিল, চাচারা, আমাদের নবীর স্ত্রী হরত আয়েশা রাত কি শুধু ঘরকন্যার কাজ করতেন? তিনি তো ইসলামের অনেক বড় একজন আলেমা ছিলেন। সাহাবীরা তার কাছে দিনের অনেক বিষয় জানতে চাইতেন। শিক্ষা মানুষকে আরও ভালো মানুষ বানায়, মেয়ে হোক বা ছেলে। কিন্তু কিছু মানুষ রাজি হল না। তারা বলল, আমরা আমাদের মেয়েদের তোমার মক্তবে পাঠাব না। আব্দুল্লাহ মন খারাপ করল না। সে বলল, ঠিক আছে, যারা চান তারাই পাঠাবেন। কারো উপর জোর করা হবে না। দশম অধ্যায়, ধীরে ধীরে সফলতা। ফাতিমার নেতৃত্বে মেয়েদের মক্তব শুরু হল। প্রথম দিকে মাত্র 5-6 জন মেয়ে এল। কিন্তু ধীরে ধীরে সংখ্যা বাড়তে লাগল। মেয়েদের মক্তবে কুরআন, হাদিস, ফিকাহ, ইসলামী আইন ছাড়াও শেখানো হতো গার্হস্থ্য বিজ্ঞান, সেলাই, কাপড়ের কাজ, খাবার রান্নার বিজ্ঞানভিত্তিক পদ্ধতি। এছাড়া শিশু পালন, স্বাস্থ্যবিধি ইত্যাদি বিষয়েও শিক্ষা দেওয়া হতো। 6 মাস পরে একটি চমৎকার ঘটনা ঘটল। মক্তবের একটি মেয়ে, যার নাম জনাব, তার মায়ের একটি গুরুতর অসুখের চিকিৎসা করল। সে মক্তবে শেখা স্বাস্থ্যবিধি প্রয়োগ করে তার মায়ের সেবা করেছিল। জনাবের মা সুস্থ হয়ে সবার কাছে বলতে লাগল, আমার মেয়ে মক্তবে যা শিখেছে তাই দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে।
এরপর থেকে মেয়েদের মক্তবের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। একাদশ অধ্যায় সমাজসেবার নতুন মাত্রা। দুটি মক্তব চালু হওয়ার পর আবদুল্লাহর মনে আরও একটি পরিকল্পনা এল। সে দেখল সমাজে অনেক বিধবা নারী আছে যাদের কোনো আয়ের উৎস নেই। তাদের জন্য একটি কাজের ব্যবস্থা করা দরকার। আবদুল্লাহ একটি কুটির শিল্পের কারখানা প্রতিষ্ঠা করল। সেখানে বিধবা ও গরিব মহিলারা কাপড় বোনা, সেলাইয়ের কাজ, মধু প্রক্রিয়াজাতকরণ, তেল তৈরি এসব কাজ করে উপার্জন করতে পারত। এই কারখানায় তৈরি পণ্যগুলি মক্কার বাজারে বিক্রি হতো। আবদুল্লাহ নিশ্চিত করল যে কারিগররা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পায়। এছাড়া তিনি একটি নিয়ম করলেন, প্রতি সপ্তাহে একদিন এই মহিলারা দিনী শিক্ষা পাবে। একদিন এই কারখানায় কাজ করা একজন বিধবা মহিলা, উম্মে সালামা, আবদুল্লাহর কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমার স্বামী মারা যাওয়ার পর আমি ভিক্ষা করতে বাধ্য হয়েছিলাম। এখন আমি মর্যাদার সাথে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারছি। আবদুল্লাহর চোখে অশ্রু এসে গেল। সে বুঝতে পারল আল্লাহ তাকে দিয়ে কত বড় কাজ করিয়ে নিচ্ছেন। দ্বাদশ অধ্যায় বড় পরীক্ষার সম্মুখীন। ৩ বছর পর আবদুল্লাহর এই সব প্রতিষ্ঠান খুব সুনাম অর্জন করল। দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখে যেত। কিন্তু এই সুনামের সাথে সাথে এল হিংসা আর ষড়যন্ত্র। মক্কার কিছু প্রভাবশালী ব্যবসায়ী, যারা আগে থেকেই আবদুল্লাহর কাজ পছন্দ করত না, তারা মিলে একটি চক্রান্ত করল। তারা শাসকের কাছে অভিযোগ করল যে আবদুল্লাহ তার মক্তবে রাজনৈতিক শিক্ষা দিচ্ছে, যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। একদিন সকালে কিছু রাজকীয় সৈনিক এসে আবদুল্লাহর মক্তব বন্ধ করে দিল। আবদুল্লাহকে গ্রেপ্তার করে নিয়ে গেল। জেলখানায় বসে আবদুল্লাহ ভাবল, হে আল্লাহ, আমি কি ভুল করেছি? আমি তো শুধু আপনার বান্দাদের সেবা করেছি। তার মনে পড়ল নবী ইউসুফ এর কথা। তিনিও নির্দোষ হয়ে জেলে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। ত্রয়োদশ অধ্যায় সত্যের বিজয়। জেলখানায় আবদুল্লাহ 1 সপ্তাহ কাটাল। এই সময় তার শিক্ষার্থী ও সমর্থকরা চুপ বসে থাকল না। তারা সবাই মিলে শাসকের কাছে আবেদন করল। আবু তালিব, যিনি এতদিনে আবদুল্লাহকে নিজের পুত্রের মতো ভালোবাসতেন, তিনি শাসকের কাছে গিয়ে বললেন, মহামান্য, আবদুল্লাহ একজন নিরপরাধ মানুষ। সে শুধু মানুষের কল্যাণে কাজ করেছে। আমি তার শিক্ষক, আমি সাক্ষ্য দিচ্ছি যে তার মক্তবে কোনোদিন রাজনীতির কথা হয়নি, শুধু দিন ও নৈতিকতার শিক্ষা দেওয়া হয়েছে। একই কথা বলল উসমান ইবন আফফান। তিনি বললেন, মহামান্য, আবদুল্লাহর সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে। আমি জানি সে একজন সৎ ও দিনদার মানুষ। সবচেয়ে বড় সাক্ষ্য এল সেই সব পরিবারের পক্ষ থেকে যারা আবদুল্লাহর সাহায্য পেয়েছিল। শত শত মানুষ শাসকের দরবারে হাজির হয়ে আবদুল্লাহর পক্ষে সাক্ষ্য দিল। অবশেষে শাসক বুঝতে পারলেন যে আবদুল্লাহর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনি আবদুল্লাহকে মুক্তি দিলেন এবং তার মক্তব আবার খুলে দিলেন। চতুর্দশ অধ্যায় নতুন উদ্যম। জেল থেকে ছাড়া পেয়ে আবদুল্লাহ আরও বেশি উৎসাহ নিয়ে কাজ শুরু করল। সে বুঝতে পারল আল্লাহ তাকে পরীক্ষা করেছেন এবং সে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার সে আরও বড় একটি পরিকল্পনা করল। শুধু মক্কায় নয়, আশেপাশের শহরগুলিতেও এমন মক্তব ও সেবা প্রতিষ্ঠান গড়ে তুলবে। প্রথমে সে মদিনায় একটি শাখা খুল। সেখানে স্থানীয় কিছু দিনদার মানুষের সাহায্য পেল। তারপর তায়েফ, জেদ্দায়ও একই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠল। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আবদুল্লাহ স্থানীয় মানুষদের থেকেই যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে নিয়োগ দিত। কিন্তু সব জায়গায় একই নিয়ম, বিনামূল্যে শিক্ষা, গরিবদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা, এবং সবার জন্য দ্বীনি শিক্ষা। পঞ্চদশ অধ্যায় অভাবনীয় সাফল্য। 5 বছর পরে আবদুল্লাহর এই আন্দোলন আরব উপদ্বীপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। তার প্রতিষ্ঠিত মক্তবগুলি থেকে হাজার হাজার শিক্ষিত যুবক বের হল। তারা শুধু লেখাপড়া শেখেনি, শিখেছে জীবনের নৈতিক মূল্যবোধ। একদিন সাইদ ইবন জায়েদ, যে ছিল আবদুল্লাহর প্রথম মক্তবের সেই ভালো ছাত্র, সে এখন একজন সফল ব্যবসায়ী হয়েছে। কিন্তু সে তার আয়ের একটা বড় অংশ গরিব মানুষের সেবায় ব্যয় করত। সাইদ একদিন আবদুল্লাহর কাছে এসে বলল, উস্তাদ, আপনি আমাকে শুধু হিসাব নিকাশ শেখাননি, শিখিয়েছেন কিভাবে জীবন যাপন করতে হয়। আপনার দেখানো পথেই আমি চলছি। এমনই অসংখ্য ছাত্রছাত্রী ছড়িয়ে গেল আরবের বিভিন্ন প্রান্তে। তারা যেখানেই গেছে সেখানেই ভালোর বীজ বপন করেছে। ষোড়শ অধ্যায় পারিবারিক জীবনে ভারসাম্য। এতসব কাজের মধ্যেও আবদুল্লাহ তার পারিবারিক দায়িত্ব ভুলে যায়নি। তার একটি সুখী সংসার ছিল। তার স্ত্রী খাদিজা এবং 2 সন্তান, পুত্র মুহাম্মদ ও কন্যা আয়েশা।
খাদিজা তার স্বামীর কাজে পূর্ণ সমর্থন দিত। সে নিজেও মেয়েদের মক্তবে শিক্ষাদানের কাজে অংশ নিত। একদিন ছোট আয়েশা তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, আপনি এত কাজ করেন কেন? আমাদের সাথে কি বেশি সময় কাটাতে পারেন না? আব্দুল্লাহ তার মেয়েকে কোলে নিয়ে বলল, বেটি, আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন তার বান্দাদের সেবা করার জন্য। আমি যা করছি সেটা আল্লাহর জন্য করছি। তুমিও বড় হয়ে মানুষের সেবা করো গে। আয়েশা বলল, আব্বা, আমিও আপনার মতো মানুষের সেবা করব। সপ্তদশ অধ্যায়, বৃদ্ধ বয়সের চিন্তা। ৫-০ বছর বয়সে এসে আব্দুল্লাহ ভাবতে লাগল, তারপরে এই সব প্রতিষ্ঠান চালাবে কে? তার ছেলে মুহাম্মদ একজন যোগ্য যুবক, কিন্তু এত বড় দায়িত্ব একা সামলাতে পারবে কি? আব্দুল্লাহ একটি পরিষদ গঠন করল। এই পরিষদে ছিল তার সবচেয়ে যোগ্য ছাত্র ও সহযোগীরা। তারা মিলে সিদ্ধান্ত নিল যে এই প্রতিষ্ঠানগুলি একক কোনো ব্যক্তির উপর নির্ভর করবে না, বরং একটি সংগঠিত পরিষদের মাধ্যমে পরিচালিত হবে। আবু তালিব, যিনি এতদিনে অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তিনি একদিন আব্দুল্লাহকে বললেন, বেটা, আল্লাহ তোমাকে দিয়ে এক অসাধারণ কাজ করিয়ে নিয়েছেন। তুমি শুধু কয়েকটি মক্তব খোলনি, তুমি একটি আন্দোলন শুরু করেছ। অষ্টাদশ অধ্যায়, স্বপ্নের পূর্ণতা। ৫ বছর বয়সে আব্দুল্লাহ একটি বিশেষ স্বপ্ন দেখল। সেই একই নূরের আলো, সেই একই পথ। কিন্তু এবার পথে শুধু সে একা নেই, তার সাথে আছে হাজার হাজার মানুষ। সবাই সেই আলোর পথে হাঁটছে। স্বপ্নের শেষে আবার সেই আওয়াজ, আমার সন্তুষ্ট বান্দা, তুমি আমার দেওয়া দায়িত্ব ভালোভাবে পালন করেছ। আব্দুল্লাহ ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ল। তারপর দীর্ঘ সিজদায় গেল এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। ১৯তম অধ্যায়, পরবর্তী প্রজন্মের দায়িত্ব। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এবং মেয়ে আয়েশা দুজনেই বাবার পথ অনুসরণ করল। মুহাম্মদ প্রতিষ্ঠানগুলোর পরিচালনার দায়িত্ব নিল, আর আয়েশা নারী শিক্ষার ক্ষেত্রে কাজ করতে লাগল। একদিন আয়েশা তার বাবাকে বলল, আব্বা, আমি আরেকটি প্রকল্প শুরু করতে চাই। অনাথ শিশুদের জন্য একটি আশ্রম। আব্দুল্লাহ খুশি হয়ে বলল, চমৎকার। রাসূলুল্লাহ নিজে অনাথ ছিলেন। অনাথদের সেবা করা খুবই সোয়াবের কাজ। এভাবে একের পর এক নতুন প্রকল্প যোগ হতে লাগল। কেউ কুষ্ঠরোগীদের সেবায়, কেউ বৃদ্ধদের দেখাশোনায়, কেউ পথহারা যুবকদের সঠিক পথে আনার কাজে লেগে গেল। ২০ অধ্যায়, জীবনের সায়াহ্ন। ৬-০ বছর বয়সে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বলল, তার আর বেশি দিন নেই। মৃত্যুশয্যায় শুয়ে আব্দুল্লাহর কাছে এসেছিল শত শত মানুষ, যাদের জীবনে সে কোনো না কোনোভাবে আলো ফেলেছিল। আবু তালিব, যিনি এতদিনে প্রায় অন্ধ হয়ে গেছেন, তিনি আব্দুল্লাহর হাত ধরে বললেন, বেটা, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুন। তুমি দুনিয়ায় একটি জান্নাত তৈরি করেছ। সাইদ ইবন জায়েদ, যে এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবক, সে এসে বলল, উস্তাদ, আপনার দেখানো পথেই আমরা চলব। আপনার স্বপ্ন আমরা পূরণ করব। উম্মে সালামা, সেই বিধবা মহিলা যে একসময় ভিক্ষা করত, সে এখন নিজেই একটি কুটির শিল্পের কারখানা চালা। সে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আপনি আমার এই জীবন দিয়েছেন। ২১তম অধ্যায়, চূড়ান্ত মুহূর্ত। মৃত্যুর আগের রাতে আব্দুল্লাহ তার পরিবার ও ঘনিষ্ঠ সাথীদের ডেকে বলল, আমার প্রিয় মানুষেরা, আল্লাহ আমাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। আমি যা করেছি সবই আল্লাহর তৌফিকে। তোমরা এই কাজ চালিয়ে যেও। মনে রাখবে, প্রতিটি মানুষের সেবা করা মানে আল্লাহর সেবা করা। তার ছেলে মুহাম্মদ জিজ্ঞেস করল, আব্বা, আমাদের জন্য কোনো বিশেষ উপদেশ? আব্দুল্লাহ বলল, বেটা, সবসময় মনে রাখবে, নিয়ত থাকতে হবে পরিষ্কার, কাজ করতে হবে আন্তরিকতা দিয়ে, আর সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। গর্ব করো না, কারণ সব সফলতা আল্লাহর পক্ষ থেকে। সেই রাতেই তাহাজ্জুদের সময় আব্দুল্লাহ ইবন উমর আল্লাহর সান্নিধ্যে চলে গেল। তার শেষ কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ২২তম অধ্যায়, অবিস্মরণীয় উত্তরাধিকার। আব্দুল্লাহর মৃত্যুর খবর পুরো আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ল। তার জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হল। রাজা, প্রজা, ধনী-গরিব সবাই একসাথে তার জানাজার নামাজ পড়ল। কিন্তু আব্দুল্লাহর আসল স্মৃতিস্তম্ভ ছিল তার প্রতিষ্ঠিত সেই সব প্রতিষ্ঠান। তার মৃত্যুর পরেও সেগুলি আরও শক্তিশালী হয়ে উঠল। তার ছেলে মুহাম্মদ বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে আরও দৃঢ়প্রতিজ্ঞ হল। সে বিভিন্ন দেশে প্রতিনিধি পাঠিয়ে এই আন্দোলন ছড়িয়ে দিতে লাগল। আয়েশা নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করল। তার প্রতিষ্ঠিত নারী শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে বের হওয়া মেয়েরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে লাগল। ২৩তম অধ্যায়, দীর্ঘমেয়াদী প্রভাব।
আবদুল্লাহর মৃত্যুর 10 বছর পর দেখা গেল তার শুরু করা আন্দোলন আরব উপদ্বীপের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশেও ছড়িয়েছে। মিশর, সিরিয়া, ইরাকেও এমন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সবচেয়ে বড় কথা, এই প্রতিষ্ঠানগুলি শুধু শিক্ষাদান করেনি, তৈরি করেছে একদল আদর্শবান মানুষ, যারা যেখানেই গিয়েছে সেখানেই ন্যায়, সততা আর মানব সেবার বার্তা ছড়িয়েছে। একদিন এক বিদেশি ব্যবসায়ী, যে আরবে এসেছিল ব্যবসার কাজে, সে মন্তব্য করেছিল, এই আরব ভূমিতে আমি যে সততা আর সহানুভূতি দেখেছি তা অন্য কোথাও দেখিনি। এখানকার মানুষের মধ্যে একটা আলাদা গুণ আছে। 24তম অধ্যায়, শিক্ষা ও উপদেশ। আবদুল্লাহর জীবন থেকে আমরা যে শিক্ষা পাই। ১. স্বপ্নের গুরুত্ব। আল্লাহ কখনো কখনো স্বপ্নের মাধ্যমে তার বান্দাদের পথ দেখান। কিন্তু স্বপ্ন দেখার পাশাপাশি সেটা বাস্তবায়নের জন্য কাজ করতে হয়। ২. ধৈর্য ও অধ্যবসায়। ভালো কাজের পথে অনেক বাধা আসে, কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে আল্লাহ সাহায্য করেন। ৩. শিক্ষার গুরুত্ব। মানুষের সবচেয়ে বড় সেবা হল তাকে শিক্ষিত করা। শিক্ষা মানুষকে শুধু স্বাবলম্বী করে না, নৈতিক মানুষও বানা। ৪. নারী শিক্ষা। ইসলামে নারী পুরুষ সবার শিক্ষার অধিকার সমান। সমাজের অর্ধেক জনগোষ্ঠী অশিক্ষিত থাকলে সমাজের প্রকৃত উন্নতি সম্ভব নয়। ৫. সমাজসেবা। প্রত্যেক মুসলিমের দায়িত্ব হল সমাজের দুর্বল মানুষদের পাশে দাঁড়ানো। এটা শুধু সাদকা দেওয়া নয়, তাদের স্বাবলম্বী করে তোলা। ৬. পারিবারিক ভারসাম্য। সমাজসেবার নামে পরিবারকে অবহেলা করা ঠিক নয়। পরিবার ও সমাজসেবার মধ্যে ভারসাম্য রাখতে হবে। ২৫তম অধ্যায়, চিরন্তন বার্তা। আবদুল্লাহ ইবন উমরের গল্প শুধু একটি গল্প নয়, এটি একটি জীবন দর্শন। এই গল্প আমাদের বলে যে আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে কোনো না কোনো বিশেষ ক্ষমতা দিও। আলোর পথযাত্রী। একটি ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। মক্কার পবিত্র শহরের অদূরে একটি ছোট গ্রামে বাস করত আবু বকর নামের এক যুবক। তার বয়স মাত্র ২৫ বছর, কিন্তু জীবনের কঠোর বাস্তবতা তাকে বার্ধক্যের ছায় দিয়েছিল। তার পিতা ছিলেন একজন গরিব কৃষক, যিনি দিনরাত পরিশ্রম করেও পরিবারের মুখে অন্ন তুলতে হিমশিম খেতেন। আবু বকরের মন ছিল অস্থির। সে দেখত তার আশেপাশের মানুষগুলো কেমন করে অন্যায় পথে অর্থ উপার্জন করছে, আর সততার পথে থেকে তার পরিবার কেমন দুর্দশায় রয়েছে। মনের এক কোণে সর্বদা একটা প্রশ্ন তাকে তাড়া করত, আল্লাহ যদি ন্যায়পরায়ণ হন, তবে কেন সৎ মানুষেরা কষ্টে থাকে আর পাপীরা সুখে? একদিন সকালে আবু বকর তার পিতার সাথে খেতে কাজ করতে গিয়েছিল। রোদের প্রখরতায় তার মাথা ঝিমঝিম করছিল। হঠাৎ দূর থেকে একদল আরবীয় ব্যবসায়ী এসে তাদের কাছে পানি চাইল। আবু বকরের পিতা তৎক্ষণাৎ তাদের পানি দিয়ে আপ্যায়ন করলেন এবং খেজুর দিয়ে সম্মান করলেন। ব্যবসায়ীদের মধ্যে একজন বয়স্ক লোক ছিলেন, যার নাম ছিল উমর ইবনে আব্দুল আজিজ। তিনি আবু বকরের পিতার আতিথেয়তায় মুগ্ধ হয়ে বললেন, হে ভাই, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। তোমার মতো সৎ মানুষেরাই এই পৃথিবীর সৌন্দর্য। আবু বকর এই কথা শুনে মনে মনে হাসল। সে ভাবল, সৎ হয়ে আমাদের কি লাভ হয়েছে? আমরা তো দিন দিন আরও গরিব হচ্ছি। উমর যেন আবু বকরের মনের কথা বুঝতে পারলেন। তিনি আবু বকরের দিকে তাকিয়ে বললেন, যুবক, তোমার মনে কি কোনো প্রশ্ন আছে? আবু বকর প্রথমে দ্বিধা করল, তারপর সাহস করে বলল, হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ যদি ন্যায়পরায়ণ হন, তবে কেন সৎ মানুষেরা কষ্টে থাকে? উমর মৃদু হাসলেন এবং বললেন, এটা একটা গভীর প্রশ্ন বৎস। তবে এর উত্তর একদিনে পাওয়া যায় না। যদি তুমি সত্যিই জানতে চাও, তবে আমার সাথে মক্কায় আস। সেখানে এমন একজন মানুষ আছেন যিনি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। দ্বিতীয় অধ্যায়, মক্কার পথে। আবু বকর রাতভর ভাবল। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সে মনস্থির করল যে সে উমরের সাথে মক্কা যাবে। পরদিন সকালে সে তার পিতার কাছে অনুমতি চাইল। তার পিতা প্রথমে আপত্তি করলেন, কারণ ক্ষেতের কাজে আবু বকরের প্রয়োজন ছিল। কিন্তু উমর তার পিতাকে আশ্বাস দিয়ে বললেন, চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনব। আর তার এই যাত্রা তার জীবনে একটা নতুন দিগন্ত খুলে দেবে। ৩ দিনের পথ ছিল মক্কা পর্যন্ত। পথিমধ্যে আবু বকর উমরের কাছে অনেক কিছু শুনল। উমর তাকে বিভিন্ন নবিরাসুলদের কাহিনী শোনালেন। তিনি বললেন, হরত ইব্রাহিম এর কথা, যিনি আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে আগুনে ঝাঁপ দিয়েছিলেন। বললেন হরত ইউসুফ এর কথা, যিনি বছরের পর বছর কারাগারে থেকেও আল্লাহর উপর আস্থা হারাননি।
দেখ বৎস, উমর বললেন, জীবনের পরীক্ষা আল্লাহ সবাইকে দেন। কিন্তু এই পরীক্ষার উদ্দেশ্য আমাদের ধ্বংস করা নয়, বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা। যেমন সোনা আগুনে পোড়ালে খাঁটি হয়, তেমনি কষ্টের মধ্য দিয়ে মানুষের ঈমান শক্তিশালী হয়। আবু বকর প্রশ্ন করল, কিন্তু কেন আমার পিতার মতো সৎ মানুষকে এত কষ্ট পেতে হয়? তিনি কখনো কারো ক্ষতি করেননি গি। উমর উত্তর দিলেন, তুমি কি জান, বেহেশতের সবচেয়ে উঁচু মর্যাদা কাদের জন্য নির্ধারিত? তারা হলেন যারা দুনিয়ায় সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং সেই পরীক্ষায় ধৈর্য ধরেছেন। তোমার পিতা হয়তো এখন কষ্টে আছেন, কিন্তু আখিরাতে তার জন্য যে পুরস্কার অপেক্ষা করছে তা তুমি কল্পনাও করতে পারবে না গি। তৃতীয় দিন সন্ধ্যায় তারা মক্কায় পৌঁছাল। কাবা শরীফের দিকে তাকিয়ে আবু বকরের মন কেমন যেন করে উঠল। একটা অদ্ভুত প্রশান্তি তার হৃদয়ে এসে বসল। তৃতীয় অধ্যায়, গানের সন্ধানে। উমর আবু বকরকে নিয়ে গেলেন এক প্রবীণ আলেমের কাছে। তার নাম ছিল শাইখ আবদুল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং খোদাভীরু একজন মানুষ। তার চেহারায় একটা নুরানি আলো ছিল যা দেখলেই মনে প্রশান্তি আসত। শাইখ আবদুল্লাহ আবু বকরের প্রশ্ন শুনে মৃদু হাসলেন। তিনি বললেন, বৎস, তুমি যে প্রশ্ন করেছ এটা শুধু তোমার নয়। যুগে যুগে মানুষ এই প্রশ্ন করেছে। এমনকি নবিরাসুলদের সাহাবীরাও এ ধরনের প্রশ্ন করেছেন গু। তিনি আবু বকরকে বসতে বলে একটা গল্প শুরু করলেন। এক সময় হযরত মূসা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি দেখছি একজন ভালো মানুষ কষ্টে আছে আর একজন পাপী সুখে আছে। এটা কেন? আল্লাহ তাআলা তাকে বললেন, হে মূসা, তুমি কি একটা বিশেষ সফরে যেতে চাও যেখানে তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে? হযরত মূসা রাজি হলেন। আল্লাহ তাকে বললেন তার সাথে একজন বিশেষ বান্দা যাবেন যার নাম খিজির কিন্তু শর্ত হল মূসা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না খিজির নিজে বুঝিয়ে দেন গু। শাইখ আবদুল্লাহ গল্পটা অত্যন্ত জীবন্তভাবে বললেন। আবু বকর মুগ্ধ হয়ে শুনতে লাগল। সফরের সময় খিজির তিনটি কাজ করলেন যা দেখে মূসা অবাক হলেন। প্রথমে তিনি একটা নৌকায় ফুটো করলেন, তারপর একটা নির্দোষ যুবককে হত্যা করলেন এবং শেষে একটা দেয়াল মেরামত করলেন যার মালিক তাদের সাথে ভালো ব্যবহার করেনি গি। মূসা যখন আর সহ্য করতে পারলেন না তখন খিজির তাকে সব কিছুর রহস্য বুঝিয়ে দিলেন। নৌকায় ফুটো করার কারণ ছিল যাতে একজন অত্যাচারী বাদশাহ সেটা জোর করে নিয়ে না যায়। যুবকটিকে হত্যার কারণ ছিল যে সে বড় হলে তার পিতামাতাকে কষ্ট দিত। আর দেয়াল মেরামতের নিচে ছিল দুইটি এতিম বালকের সম্পত্তি যা রক্ষা করা দরকার ছিল। আবু বকর প্রশ্ন করল, এই গল্পের সাথে আমার প্রশ্নের সম্পর্ক কি? শাইখ আবদুল্লাহ বললেন, বৎস, এই গল্পের শিক্ষা হল আমরা শুধু বর্তমানটা দেখি, কিন্তু আল্লাহ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব দেখেন। যে কাজগুলো আমাদের কাছে অন্যায় মনে হয় সেগুলোর পেছনেও আল্লাহর হিকমত আছে গি। তোমার পিতার দারিদ্র্য হয়তো তাকে অহংকার থেকে মুক্ত রাখছে। হয়তো এই কষ্ট তার গুনাহের কাফফারা হচ্ছে। অথবা আল্লাহ তাকে পরীক্ষা করে দেখছেন যে তিনি কৃতজ্ঞ থাকেন কিনা। আর যারা অন্যায় করে সুখে আছে তাদের জন্য হয়তো আরও কঠিন পরিণাম অপেক্ষা করছে গি। চতুর্থ অধ্যায়, অন্তর্দৃষ্টির আলো। আবু বকর শাইখের কাছে এক সপ্তাহ ছিল। প্রতিদিন তিনি নতুন নতুন বিষয় শিখত। শাইখ আবদুল্লাহ তাকে কুরআন ও হাদিসের গভীর অর্থ বুঝিয়ে দিতেন। একদিন শাইখ বললেন, বৎস, তুমি কি জান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কারা? আবু বকর বলল, যারা বেশি নামাজ পড়ে, রোজা রাখে। শাইখ হাসলেন, এগুলো অবশ্যই ভালো কাজ। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল সেই বান্দা যে কষ্টের মধ্যেও তার উপর আস্থা রাখে, কৃতজ্ঞতা প্রকাশ করে এবং অন্যদের সাহায্য করে কি। তিনি আরও বললেন, তুমি দেখ রাসূলুল্লাহ এর জীবনে কত কষ্ট ছিল। তায়েফে তাকে পাথর মারা হয়েছিল, মক্কায় তাকে নানা ধরনের অত্যাচার করা হয়েছিল। কিন্তু তিনি কখনো আল্লাহর প্রতি অভিমান করেননি। বরং তিনি বলতেন, হে আল্লাহ, আমি তোমার ফয়সালা সন্তুষ্ট। আবু বকর বুঝতে পারল যে তার দৃষ্টিভঙ্গি সংকীর্ণ ছিল। সে শুধু দুনিয়ার সুখ দুঃখ দেখছিল, কিন্তু আখিরাতের দিকে নজর দেয়নি। শাইখ আবদুল্লাহ একদিন তাকে নিয়ে গেলেন মক্কার এক দরিদ্র পরিবারের কাছে। সেই পরিবারের কর্তা ছিলেন একজন অন্ধ লোক, নাম আবু উমর। তার স্ত্রী অসুস্থ এবং দুটি ছোট সন্তান ছিল। কিন্তু তাদের চেহারায় ছিল অপূর্ব প্রশান্তি। আবু উমর যখন জানতে পারলেন যে মেহমানরা এসেছেন, তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং যা কিছু ছিল তা দিয়ে আপ্যায়ন করলেন।
খাওয়ার পর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আবু বকর অবাক হয়ে প্রশ্ন করল, আবু উমর ভাই, আপনার এত কষ্টের মধ্যেও আপনি এত খুশি কেন? আবু উমর মুচকি হেসে বললেন, ভাই, আমি অন্ধ, কিন্তু আমার হৃদয়ে আল্লাহর নূর আছে। আমি দরিদ্র, কিন্তু আমার কাছে ঈমানের অমূল্য সম্পদ আছে। আমার স্ত্রী অসুস্থ, কিন্তু সে আমার জন্য জান্নাতের হুর। আমার সন্তানেরা ছোট, কিন্তু তারা আমার জন্য পরকালের সুপারিশকারী গো। আর সবচেয়ে বড় কথা, আবু উমর চালিয়ে গেলেন, আমি জানি যে এই দুনিয়া পরীক্ষাগার। যিনি আমাকে এই পরীক্ষা দিয়েছেন, তিনিই আমাকে এর থেকে উত্তীর্ণ হওয়ার শক্তিও দিয়েছেন। আমার রব দয়ালু, তিনি আমার ক্ষমতার চেয়ে বেশি বোঝা দেবেন না গি। পঞ্চম অধ্যায়, হৃদয়ের পরিবর্তন। আবু বকরের মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল। সে বুঝতে পারল যে সে ভুল প্রশ্ন করছিল। প্রশ্নটা এই হওয়া উচিত ছিল না যে কি কেন সৎ মানুষেরা কষ্টে থাকে, বরং কিভাবে কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা যায়। শাইখ আবদুল্লাহ তাকে আরও একটি গল্প শোনালেন। এক সময় এক ব্যক্তি নবী শাহ এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার জীবনে শুধু কষ্ট। এটা কেন? নবী শাহ বললেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তোমার কষ্ট প্রমাণ করে যে আল্লাহ তোমাকে ভালোবাসেন এবং তোমাকে উচ্চ মর্যাদা দিতে চান। আবু বকর প্রশ্ন করল, তাহলে যারা পাপ করে সুখে থাকে, তাদের ব্যাপারটা কি? শাইখ বললেন, তাদের জন্য এটা আল্লাহর ইস্তিদরাজ, অর্থাৎ ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। তারা ভাবে তারা সুখে আছে, কিন্তু আসলে তারা আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে। তাদের পরিণাম শেষ পর্যন্ত ভয়াবহ হবে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য ধরে, আল্লাহর উপর আস্থা রাখে, তাদের জন্য প্রতিটি কষ্ট গুনাহের কাফফারা হয় এবং তাদের মর্যাদা বৃদ্ধি পায়। আবু বকর মনে মনে তার পিতার কথা ভাবল। তিনি কত ধৈর্যের সাথে সব কষ্ট সহ্য করছেন, কখনো অভিযোগ করেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করেন। ষষ্ঠ অধ্যায়, নতুন দৃষ্টিভঙ্গি। একদিন উমর এসে আবু বকরকে বললেন, এখন তোমার বাড়ি ফেরার সময় হয়েছে। তোমার পিতা নিশ্চয়ই তোমার অপেক্ষায় আছেন গি। আবু বকর শাইখ আবদুল্লাহর কাছ থেকে বিদায় নিল। শাইখ তাকে একটি উপদেশ দিলেন। বৎস, মনে রাখবে, জীবনের সব ঘটনাই আল্লাহর হিকমতের অংশ। কখনো অভিযোগ করবে না, বরং শুকরিয়া আদায় কর। কষ্টের সময় ধৈর্য ধর, সুখের সময় বিনয়ী থাক। আর সর্বোপরি অন্যদের সেবা কর। এটাই হল সত্যিকারের মুমিনের জীবন। ফেরার পথে আবু বকর উমরকে বলল, উমর চাচা, আমি এখন বুঝতে পারছি যে আমার দৃষ্টিভঙ্গি কত সংকীর্ণ ছিল। আমি শুধু দুনিয়ার চশমা দিয়ে সব কিছু দেখছিলাম। উমর বললেন, এটাই হল জ্ঞান অর্জনের ফল বৎস। যখন তুমি আল্লাহর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে শুরু কর, তখন সব কিছুই পরিষ্কার হয়ে যায়। পথিমধ্যে তারা এক ব্যবসায়ীর সাথে দেখা হল যার নাম ছিল আবু জাহিল। সে ছিল অত্যন্ত ধনী, কিন্তু অহংকারী এবং কৃপণ। একজন ভিক্ষুক তার কাছে সাহায্য চাইলে সে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। আবু বকর দেখল যে আবু জাহিলের চেহারায় কোনো শান্তি নেই। বিশাল সম্পদ থাকা সত্ত্বেও তার মুখে অসন্তুষ্টির ছাপ। উমর আবু বকরকে বললেন, দেখেছ, অর্থসম্পদ মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না। প্রকৃত সুখ পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। সপ্তম অধ্যায়, ঘরে ফেরা। 3 দিন পর আবু বকর তার গ্রামে পৌঁছাল। তার পিতা তাকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। আবু বকর তার পিতার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। বাবা, আমি আপনার কাছে ক্ষমা চাই, আবু বকর বলল। আমি আপনার ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থার মূল্য বুঝতে পারিনি গিয়ে। তার পিতা অবাক হয়ে বললেন, বৎস, তুমি কি বলছ? তোমার কোনো দোষ নেই গি। আবু বকর তার পিতাকে সব কিছু খুলে বলল। তার মনের দ্বন্দ্ব, প্রশ্ন এবং মক্কায় গিয়ে যা শিখেছে সব। তার পিতা মৃদু হেসে বললেন, বৎস, আমি জানতাম যে তোমার মনে প্রশ্ন আছে। কিন্তু আমি এও জানতাম যে এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। আল্লাহ তোমাকে সঠিক পথ দেখিয়েছেন। সেদিন রাতে আবু বকর দীর্ঘ সিজদায় পড়ে রইল। সে আল্লাহর কাছে তওবা করল তার পূর্বের চিন্তাভাবনার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করল সঠিক পথ দেখানোর জন্য। অষ্টম অধ্যায়, নতুন জীবনের সূচনা। পরের দিন থেকে আবু বকরের জীবনে নতুন মাত্রা যোগ হল। সে আগের মতোই তার পিতার সাথে খেতে কাজ করত, কিন্তু এবার তার মনোভাব সম্পূর্ণ আলাদা ছিল। সে প্রতিটি কাজকে আল্লাহর ইবাদত মনে করে করত। গ্রামের মসজিদে সে নিয়মিত যেতে শুরু করল। ইমাম সাহেব তার পরিবর্তন দেখে অবাক হলেন। আবু বকর তাকে তার অভিজ্ঞতার কথা বলল।
ইমাম সাহেব বললেন, আল্লাহ তোমাকে বিশেষ অনুগ্রহ করেছেন বৎস। এই জ্ঞান শুধু নিজের মধ্যে রেখে দিও না, অন্যদের মধ্যেও ছড়িয়ে দাও। আবু বকর ঠিক তাই করতে শুরু করল। সে গ্রামের যুবকদের সাথে বসত এবং তাদের ইসলামের সৌন্দর্য বুঝিয়ে বলত। সে তাদের বলত কিভাবে কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি আস্থা রাখতে হয়। একদিন গ্রামে এক বিপদ এল। খরার কারণে ফসল নষ্ট হয়ে গেল। অনেকেই হতাশ হয়ে পড়ল। কিন্তু আবু বকর সবাইকে ধৈর্য ধরতে বলল। সে বলল, ভাইয়েরা, এটা আল্লাহর পরীক্ষা। আমরা যদি এখন ধৈর্য ধরি এবং একে অপরকে সাহায্য করি, তবে আল্লাহ অবশ্যই আমাদের পথ বের করে দেবেন। আবু বকরের কথায় অনুপ্রাণিত হয়ে গ্রামবাসীরা একসাথে কাজ করতে শুরু করল। যার যা আছে তাই ভাগাভাগি করে নিল। অল্প কিছুদিনেই আবার বৃষ্টি হল এবং পরিস্থিতি স্বাভাবিক হল। নবম অধ্যায়, সেবার পথে। আবু বকর বুঝতে পারল যে জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, সেই জ্ঞান অনুযায়ী কাজ করাও দরকার। সে গ্রামের দরিদ্র মানুষদের সেবা করতে শুরু করল। প্রতি জুমার দিন সে একটি অংশ টাকা সঞ্চয় করে রাখত এবং সেই টাকা দিয়ে গরিবদের সাহায্য করত। তার পিতা তার এই পরিবর্তন দেখে অত্যন্ত খুশি হলেন। একদিন গ্রামে এক অচেনা লোক এল। সে ছিল অসুস্থ এবং ক্ষুধার্ত। গ্রামের অনেকেই তাকে সন্দেহের চোখে দেখল। কিন্তু আবু বকর তাকে নিজের ঘরে নিয়ে এল এবং চিকিৎসার ব্যবস্থা করল। সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠলে জানা গেল যে সে আসলে একজন বিখ্যাত আলেম ছিলেন। তিনি আবু বকরের সেবা দেখে অত্যন্ত মুগ্ধ হলেন এবং তাকে দোয়া করলেন। হে আল্লাহ, তিনি বললেন, এই যুবককে তুমি দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান কর। তার সেবার বিনিময়ে তাকে উত্তম প্রতিদান দাও। কয়েকদিন পরেই আবু বকরের জীবনে একটি আশ্চর্য ঘটনা ঘটল। শহর থেকে এক ব্যবসায়ী এসে তাদের জমির একটি অংশ ক্রয় করতে চাইলেন। তিনি এত ভালো দাম দিলেন যে আবু বকরের পরিবারের আর্থিক অবস্থা রাতারাতি ভালো হয়ে গেল। দশম অধ্যায়, পরীক্ষার নতুন রূপ। অর্থের আগমনের সাথে সাথে আবু বকরের জন্য নতুন পরীক্ষা এল। এবার সে দেখতে পেল যে সম্পদ কিভাবে মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেতে পারে। প্রথমে সে একটু বিলাসিতার দিকে ঝুঁকতে শুরু করল। ভালো কাপড় কিনল, ভালো খাবার খেল। কিন্তু কয়েকদিন পরেই সে বুঝতে পারল যে এই সম্পদও একটি পরীক্ষা। সে মনে করল শাইখ আবদুল্লাহর কথা। তিনি বলেছিলেন, দারিদ্র্য যেমন পরীক্ষা, তেমনি সম্পদও পরীক্ষা। দারিদ্র্যে যে ধৈর্য ধরতে হয়, আর সম্পদে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় এবং অন্যদের সাথে ভাগাভাগি করতে হয়। আবু বকর তৎক্ষণাৎ তার আচরণ সংশোধন করল। সে তার সম্পদের একটি বড় অংশ দান করে দিল এবং গ্রামে একটি স্কুল স্থাপনের জন্য অর্থ দিল। একাদশ অধ্যায়, জ্ঞান বিতরণ। আবু বকর বুঝতে পারল যে তার উপর একটি দায়িত্ব রয়েছে। সে যে জ্ঞান অর্জন করেছে সেটি অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব। সে গ্রামে নিয়মিত শিক্ষামূলক সভা আয়োজন করতে শুরু করল। সেখানে সে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। তার কথায় মানুষ প্রভাবিত হতো। একদিন এক যুবক তার কাছে এসে বলল, আবু বকর ভাই, আমার জীবনেও অনেক সমস্যা। আমি হতাশ হয়ে পড়েছি। আবু বকর তাকে বসতে বলে তার নিজের অভিজ্ঞতার কথা বলল। সে বলল কিভাবে একসময় সেও হতাশ ছিল এবং কিভাবে সঠিক জ্ঞান তাকে আলোর পথ দেখিয়েছে। ভাই, আবু বকর বলল, জীবনের সমস্যা থাকবেই। কিন্তু প্রশ্ন হল, আমরা সেই সমস্যার মোকাবিলা কিভাবে করি। যদি আমরা আল্লাহর উপর আস্থা রাখি এবং সৎ পথে থাকি, তবে প্রতিটি সমস্যাই আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে। সেই যুবকও আবু বকরের মতো পরিবর্তিত হয়ে গেল। এভাবে একের পর এক মানুষ আবু বকরের কাছে আসত এবং সঠিক পথের সন্ধান পেত। দ্বাদশ অধ্যায়, হজের সফর। কয়েক বছর পর আবু বকরের হজ করার সৌভাগ্য হল। মক্কায় পৌঁছে সে শাইখ আবদুল্লাহর সাথে দেখা করল। শাইখ তাকে দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, বৎস, তোমার চেহারায় যে নূর দেখছি তা প্রমাণ করে যে তুমি সঠিক পথে আছো। আবু বকর তার এতদিনের অভিজ্ঞতা শাইখের সাথে ভাগাভাগি করল। শাইখ শুনে বললেন, আল্লাহ তোমাকে যে জ্ঞান দিয়েছেন সেটি তুমি ভালোভাবে কাজে লাগিয়েছ। এটাই হল প্রকৃত মুমিনের লক্ষণ। হজের সময় আবু বকর বিভিন্ন দেশের মুসলিমদের সাথে মিলিত হল। সে দেখল যে সারা পৃথিবীর মুসলিমরা একই ধরনের সমস্যার সম্মুখীন হয়, কিন্তু যারা ইমানে অটল থাকে তারা সবাই শান্তিতে আছে। কাবা শরীফে দাঁড়িয়ে আবু বকর আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে যে জ্ঞান দিয়েছ সেটি যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত কাজে লাগাতে পারি। আমাকে সঠিক পথে অটল রাখু। ত্রয়োদশ অধ্যায়, ফিরে আসা। হজ থেকে ফিরে আবু বকর আরও বেশি করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করল।
সে একটি এতিমখানা স্থাপন করল এবং দরিদ্র ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করল। তার পিতা এখন বৃদ্ধ হয়ে গেছেন। আবু বকর তার সেবা করে অত্যন্ত আনন্দ পেত। একদিন তার পিতা তাকে বললেন, বৎস, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে তোমার মতো একটি সন্তান দিয়েছেন গু। আবু বকর বলল, বাবা, আপনিই তো আমার প্রথম শিক্ষক। আপনার ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা দেখেই আমি শিখেছি গু। কয়েক বছর পর তার পিতা ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে তিনি আবু বকরকে বললেন, বৎস, আমার জন্য দুঃখ করো না। আমি আমার রবের কাছে যাচ্ছি। তুমি যে পথে আছো সেই পথেই থেকো গো। 14 অধ্যায়, জীবনের সন্ধ্যা। আবু বকর এখন একজন প্রবীণ মানুষ। তার চুল সাদা হয়ে গেছে, কিন্তু তার চেহারায় এখনও সেই শান্তির আলো রয়েছে। তার স্থাপিত স্কুল থেকে অনেক শিক্ষিত যুবক বের হয়েছে, যারা সমাজে ভালো কাজ করছে। একদিন তার কাছে এক যুবক এল। সে বলল, চাচা, আমি আপনার জীবনের গল্প শুনেছি। আমিও জানতে চাই কিভাবে জীবনে শান্তি পাওয়া যায়। আবু বকর হেসে বলল, বৎস, এটা খুবই সহজ। তুমি আল্লাহর উপর আস্থা রাখ, কষ্টের সময় ধৈর্য ধর, সুখের সময় কৃতজ্ঞতা প্রকাশ কর এবং অন্যদের সেবা কর। এই 4টি জিনিস যদি তুমি মেনে চল, তবে তোমার জীবনে শান্তি আসবেই গু। কিন্তু চাচা, যুবকটি বলল, এগুলো তো খুব সাধারণ কথা। আবু বকর বলল, হ্যাঁ, এগুলো সাধারণ কথা, কিন্তু এগুলো পালন করাটাই হলো আসল চ্যালেঞ্জ। আমিও একসময় ভাবতাম যে জীবন জটিল, কিন্তু পরে বুঝতে পেরেছি যে জীবন আসলে অত্যন্ত সহজ যদি আমরা সঠিক দৃষ্টিভঙ্গি রাখি। উপসংহার, চিরন্তন শিক্ষা। আবু বকরের জীবনের গল্প থেকে আমরা কয়েকটি চিরন্তন শিক্ষা পাই। প্রথমত, জীবনে আসা প্রতিটি কষ্টই আল্লাহের পক্ষ থেকে একটি পরীক্ষা। এই পরীক্ষার উদ্দেশ্য আমাদের ধ্বংস করা নয়, বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা। দ্বিতীয়ত, আমরা যা দেখি তা সবসময় সম্পূর্ণ সত্য নয়। আল্লাহর হিকমত অসীম এবং তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব দেখেন। তৃতীয়ত, প্রকৃত সুখ অর্থসম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনে। যিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। চতুর্থত, জ্ঞান অর্জন করে সেটি নিজের মধ্যে লুকিয়ে রাখলে চলবে না। সেই জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। পঞ্চমত, দারিদ্র্য এবং সম্পদ উভয়ই পরীক্ষা। দারিদ্র্যে যে ধৈর্য ধরতে হবে, সম্পদে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আবু বকরের গল্প আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর একটি নিদর্শন। আমরা যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখি, তবে প্রতিটি কষ্টের মধ্যেই একটি রহমত খুঁজে পাব। শেষ কথা হল, জীবন হল একটি সাময়িক পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের দরকার ঈমান, ধৈর্য, কৃতজ্ঞতা এবং মানুষের সেবা। যিনি এই 4টি গুণ অর্জন করতে পারেন, তিনিই প্রকৃত সফল ব্যক্তি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।